আগের দিন আমি একটা ফর্মুলা দিয়েছিলাম, ঠিক আছে? আগের দিন আমি একটা ফর্মুলা দিয়েছিলাম, মার্কারটা দাও তো, ওই ঘরে আছে মনে হয়। আর কাপড়টা দিয়ে যাও ওই ঘরে, দেখো কাপড়টা রয়েছে ওই ঘরে দিয়ে যাও। এখানেও একটা ছিল, এটা নেবো, এটা নেবো। দেখো ওই ঘরে কাপড়টা রয়েছে। আচ্ছা, রোটেশনে আমরা শুরু করেছিলাম বলতে কি 1-2 লেকচার অলরেডি আপলোডেড আছে, 3rd লেকচার ছিল, আজকে 4th লেকচার হবে, ঠিক আছে? তো রোটেশনে আমরা যেটা দেখেছিলাম যে যদি কোনো বডি রোটেট করে তাহলে তার ক্ষেত্রে যে টর্ক আসে সেটা হয় টাউ ইজিক্যাল টু আই আলফা, রাইট? মাইকটা টান আসলে, 1 মিনিট, হ্যাঁ, মাইকটাতে টান পড়ছে, আমরা ফিট করতে পারি, একটু ফিটিং এ প্রবলেম হচ্ছে, বাট এতটাও তো আমি করতে পারবো না। তো দেখো, টাউ ইজিক্যাল টু আই আলফা বলেছিলাম আমি কার জন্য, যে তাতেও তো টান হচ্ছে মাইকে, 1 মিনিট, এই বুদ্ধিটা কেন লাগালাম? তো টাউ ইজিক্যাল টু আই আলফা আমরা কার বলেছিলাম? কোনো রোটেটিং বডির জন্য, কোনো বডি রোটেট করছে, তার যে টর্ক হবে, আচ্ছা আগের দিন যেটা বলিনি সেটা আমাকে আগে বলতে হবে, যে এই যে টাও আছে না, টাও ইজিক্যাল টু আই আলফা, একে লেখার আরেকটা প্রসেস আছে। মানে কি, টাও তো একটা দেখো ভেক্টর কোয়ান্টিটি, ঠিক কি না? টাও হচ্ছে আমাদের কাছে একটা ভেক্টর কোয়ান্টিটি, আর টাও ইজিক্যাল টু আমি তাহলে কি লিখতে পারি? আই ইনটু আলফা। ওকে, নো প্রবলেম, এইভাবে লিখতে পারি। মানে আমি এটা বলতে চাইছি যে টর্ক যেদিকে থাকবে সেই দিকে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনের চেঞ্জ হবে। টর্ক যেদিকে থাকবে সেই দিকে কি হবে? আমাদের অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনের চেঞ্জ হবে। এইবার ব্যাপার হচ্ছে তাহলে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনের ডিরেকশন কি হবে, এইটা বাকি ছিল, যে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন আমাদের কাছে ডিরেকশন কি হবে। তো এই কেসটা যতক্ষণ না আমি বোঝাতে পারছি যে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনের ডিরেকশন কি হবে, ততক্ষণ আমি চাইছি না যে টাউ ইজিক্যাল টু, যেটা আমাদের লেকচারের লাস্টে, মানে আমাদের লেকচারের লাস্টে একটুখানি আমি ডিসকাস করেছিলাম আগের দিন, যে টাউ ইজিক্যাল টু একটা আমি ফর্মুলা ডিসকাস করেছিলাম, সেটা হচ্ছে টাউ ইজিক্যাল টু আর ক্রস এফ। তো এটা আমি স্টার্ট করতে চাইছি না, যদিও এটা ইজি, আর ক্রস এফ ইজি, বাট প্রবলেম হচ্ছে যে এখানে আমি টাউ ইজিক্যাল টু আই আলফা লিখে তো দিয়েছিলাম, বাট এই আলফার ডিরেকশন কোন দিকে, তো আলফার ডিরেকশন কোন দিকে জানতে হলে আমাকে আলফার ব্যাপারে স্টাডি করতে হবে। কি করতে হবে? আমাকে আলফার ব্যাপারে স্টাডি করতে হবে। তো আমরা আগে কি করব? এই আলফার ব্যাপারে স্টাডি করব। এর প্রবলেম হচ্ছে কিভাবে স্টাডি করব। সো দিস ইজ দ্য টাইম when we are going to start the topic circular motion. আর সবচেয়ে বড় কথা, আমরা যেহেতু রোটেশন পড়ছি, তো আমাদের এখানে সার্কুলার মোশনের দুটো জিনিসই পড়তে হবে। এক তো কাইনামেটিক্স, মানে কাইনামেটিক্স অফ সার্কুলার মোশন, একটা হচ্ছে কাইনামেটিক্স অফ সার্কুলার মোশন, আর একটা হচ্ছে আমাদের কাছে যেটাকে বলা হচ্ছে কাইনামেটিক্স অফ সার্কুলার মোশন, আর একটা হচ্ছে আমাদের কাছে কি বলে ওটাকে, মনে করো, ডাইনামিক্স অফ সার্কুলার মোশন। দুটোকেই কিন্তু আমাদের অ্যাকর্ডিংলি স্টাডি করতে হবে। ডাইনামিক্স অ্যান্ড কাইনামেটিক্স উইল স্টাডি বোথ, দুটোই আমরা কিন্তু অ্যাকর্ডিংলি স্টাডি করব, ঠিক আছে? বাকি ওয়ার্ক পার এনার্জি যে চ্যাপ্টারে, ঠিক আছে, ওয়ার্ক পার এনার্জি চ্যাপ্টারে
যে উপরে ভেলোসিটি কত হবে, নিচে ভেলোসিটি কত হবে, মিনিমাম ভেলোসিটি কত হবে, টেনশন কত হবে, সেগুলো আমরা তো ওয়ার্ক পার এনার্জিতে কভার করব। এবার তোমরা বলে ওয়ার্ক পার এনার্জি তো অলরেডি কমপ্লিটেড হয়ে গেছে। ইয়েস, কমপ্লিটেড হয়ে গেছে, বাট ওটা আমরা ওয়ার্ক পার এনার্জি ইন সার্কুলার মোশন, মানে কি আর ওয়ার্ক পার এনার্জি ইন সার্কুলার মোশন, ওয়ার্ক পার এনার্জির কনসেপ্ট লাগিয়ে ওই জিনিসগুলোকে ক্যালকুলেট করা, সেটা আমরা ডিফারেন্ট লেকচারে শিখবো। মেবি এটা আমাদের সবচেয়ে লাস্টেও আসতে পারে 11th ফিজিক্সের। তো কাইনেমেটিক্স অ্যান্ড ডাইনামিক্স দুটোই আমাদের স্টাডি করতে হবে, দেখো ঠিক আছে। তো তাহলে একদম ভেরি ইনিশিয়াল থেকে শুরু করতে হবে আমাদের, রোটেশনের মাঝখানে চলে লোকে সার্কুলার মোশন, এবং এটা আমি মনে করি যে এটাই বেস্ট জায়গা টু স্টাডি সার্কুলার মোশন, ঠিক আছে। দেখো একটা জিনিস, যে প্রথমত হচ্ছে আমাদের কাছে সার্কুলার মোশনে প্রথম যেটা আমাদের আছে সেটা হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। এবার সার্কুলার মোশনে আমরা যে কোনো অবজারভেশন কোথা থেকে নিই? সেন্টার থেকে নিই। সেন্টার থেকে নিই, যে কোনো অবজারভেশন বলো আমরা সেন্টার থেকে নিই, ঠিক আছে। কেন সেন্টার থেকে নিই? বিকজ আমাদের এখানে একটা ভেক্টরের দরকার পড়বে, সেটা হচ্ছে পজিশন ভেক্টর। সার্কুলার মোশন মানে জানো তো, যে কোনো একটা পার্টিকেল সেন্টারের রেসপেক্টে পাই পাই করে ঘুরবে ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটিতে। থাক, ওমেগার ব্যাপারে তো পরে আসবোই, প্রথমে আমরা থিটার ব্যাপারে কথা বলবো, মানে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের ব্যাপারে কথা বলবো। অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টকে আমরা থিটা দিয়ে রিপ্রেজেন্ট করি, নাথিং বাট অ্যান অ্যাঙ্গেল, থিটা দিয়ে রিপ্রেজেন্ট করি। তো দেখো একটা জিনিস, যে একটা পার্টিকেল পাই পাই করে এর চারিদিকে ঘুরবে, ঠিক আছে। তো এই পার্টিকেলটার পজিশন আমরা প্রথমে ডিফাইন করব। আর তোমরা জানো পজিশন যদি ডিফাইন করতে হয় আমাদের কি লাগে? ফ্রেম অফ রেফারেন্স লাগে, কোথা থেকে দেখবো, তাই না? সেটাও তো ইম্পর্টেন্ট। তো আমরা সবসময় কি করব? সেন্টার থেকে দেখব। সেন্টার থেকে এই পার্টিকেলটার পজিশন কি হবে যদি আমি জিজ্ঞেস করি, তো উই নো দ্যাট পজিশন ইজ এ ভেক্টর। পজিশন ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, এটা জানো তো যে পজিশন ভেক্টর কোয়ান্টিটি। কোন একটা অবজেক্টের পজিশন সবসময় ভেক্টর কোয়ান্টিটি হয়। তো এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, ইট মিনস এর ম্যাগনিটিউডও থাকবে, মড দিয়ে রিপ্রেজেন্ট করলাম, ম্যাগনিটিউডও থাকবে, আর এর একটা ডিরেকশানও থাকবে, যেটা আমি অ্যারো দিয়ে রিপ্রেজেন্ট করলাম। তো এর ম্যাগনিটিউডও থাকবে, ডিরেকশানও থাকবে। তার মানে যদি আমি বলি পজিশন ভেক্টর, পজিশন ইজ এ ভেক্টর, তাহলে তার ম্যাগনিটিউডও থাকবে, ইয়েও থাকবে, অ্যারো ডাইরেকশানও থাকবে। তো এই যে পার্টিকেলটা সাপোজ এ, এই যে পার্টিকেলটা যে সার্কুলার মোশন করছে সাপোজ এ, তাহলে এর পজিশন ভেক্টর কি হবে? তো অবভিয়াসলি এর পজিশন ভেক্টর হবে, এর পজিশন ভেক্টর কিছু না কিছু হবে। পজিশন ভেক্টর যদি থাকে, এর একটা ভেক্টরের ইনিশিয়াল পয়েন্টও থাকবে, ভেক্টরটার একটা ফাইনাল পয়েন্টও থাকবে, ঠিক কি না? একটা ইনিশিয়াল পয়েন্টও থাকবে, ফাইনাল পয়েন্টও থাকবে। কেন থাকবে? বিকজ ভেক্টর ইজ নাথিং বাট এ স্ট্রেট লাইন। এটা আমি বলেওছিলাম যে ভেক্টর ইজ নাথিং বাট এ স্ট্রেট লাইন উইথ ডাইরেকশন। মানে তার একটা ম্যাগনিটিউড কে রিপ্রেজেন্ট করবে? স্ট্রেট লাইনটা ম্যাগনিটিউড রিপ্রেজেন্ট করবে, অ্যারো রিপ্রেজেন্ট করবে তার ডাইরেকশন। ইট মিনস আমরা ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্টের মাঝখানে কি করব? একটা অ্যারো টেনে দেবো। এবার আমি এ ভেক্টরটার পজিশন চাইছি, ঠিক সরি, এ পার্টিকেল এর পজিশন চাইছি। তো পার্টিকেল এ যেখানে থাকবে সেটা হবে ওর ফাইনাল পজিশন। বলবে কেন ফাইনাল পজিশন? কেন? কারণ আমি প্রথমেই বললাম আমরা সার্কেলের সেন্টারকে সবসময় রেফারেন্স মানবো, আর রেফারেন্স সবসময় ইনিশিয়াল পয়েন্ট হয়। যদি না জেনে থাকো বলে দিচ্ছি, যে যদি এটা একটা ভেক্টর হয়, তাহলে এই ভেক্টরের যেটা এন্ড পয়েন্ট, এটা হবে ইনিশিয়াল পয়েন্ট, মানে ইনিশিয়াল পজিশন। আর যেদিকে অ্যারোটা আছে, মানে যেদিকে অ্যারোটা আছে সেই দিকে থাকবে ওর ফাইনাল পয়েন্ট। মানে ইট মিনস অ্যারোটা যেখানে কমপ্লিট হচ্ছে সেটা হবে ফাইনাল পয়েন্ট, ঠিক আছে। মানে অ্যারো যেদিকে থাকবে, মানে অ্যারো যেই জায়গাটাই থাকবে সেটা হবে ফাইনাল পয়েন্ট, আর যেখান থেকে শুরু হবে, অ্যারো যেখান থেকে শুরু হবে সেটা হবে ইনিশিয়াল পয়েন্ট। আর ইনিশিয়াল পয়েন্ট মানে কি? ইনিশিয়াল পয়েন্ট মানে কি? ইনিশিয়াল পয়েন্ট মানে হচ্ছে আমরা এখান থেকে কি নিচ্ছি? অবজারভেশন নিচ্ছি। আর যেখান থেকে আমরা অবজারভেশন নিই তাকেই আমরা বলি ফ্রেম অফ রেফারেন্স। আমি এগেন বলছি, দেখো এটা ইনিশিয়াল পয়েন্ট, এটা ফাইনাল পয়েন্ট। যেখানে ইনিশিয়াল পয়েন্ট থাকে সেখান থেকে আমরা অবজারভেশন নিই, আর যেখান থেকে অবজারভেশন নিই তাকেই বলে ফ্রেম অফ রেফারেন্স। আর যে অবজার্ভ করে
তাকে বলা হয় অবজারভার। এগুলো সব কাইনামেটিক্সের পার্ট, কাইনামেটিক্সের সঙ্গে কাইনামেটিক্সই পড়ছি বেসিক্যালি। সার্কুলার মোশনে আমরা প্রথম যে পার্টটা পড়ছি সেটা হচ্ছে কাইনামেটিক্স, নতুন তো কিছু পড়ছি না ভাই। দেখো তাহলে বোঝা গেল, বোঝা গেল। আচ্ছা এবার একটা জিনিস দেখো, এবার একটা জিনিস ভালো করে তোমরা অবজার্ভ করবে। কি জিনিস অবজার্ভ করবে দেখো, তাহলে এখানে আমরা বলছি যে এ পার্টিকেলটা, আমি ফাইনাল পজিশন ইনিশিয়াল পজিশন প্রথমে বাদ দিয়ে দিচ্ছি, পিওর কনসেপ্ট দিয়ে যাচ্ছি। দেখো এ পার্টিকেলটা কোথায় ঘুরছে, সার্কুলার মোশনে ঘুরছে। সেন্টার হচ্ছে ওর কি, আমি বলে দিয়েছি ফ্রেম অফ রেফারেন্স। তো যেখানে আমি ফ্রেম অফ রেফারেন্স মানবো সেটাকে কি বলবো, ইনিশিয়াল পজিশন। তো এইটা হয়ে গেল আমাদের কাছে ইনিশিয়াল পজিশন, ঠিক আছে। এবার পার্টিকেল এ এখানে আছে, আমি চাইছি কি এর পজিশন চাইছি, পার্টিকেল এর পজিশন উইথ রেসপেক্ট টু দ্য ফ্রেম অফ রেফারেন্স। তাহলে যেখানে আমরা পজিশন চাইছি তাহলে সেই দিকে কি ভেক্টর যাবে, হ্যাঁ সেদিকেই ভেক্টর যাবে, কেননা পজিশন আমি এর চাইছি, তো ভেক্টর সেদিকে যাবে। আমি যদি বলি যে আমাকে এখান থেকে বেরিয়ে অফিস যেতে হবে, তো আমি যাব কোন দিকে, অফিসের দিকেই যাব, আর অফিসই কি আমার কাছে ফাইনাল পয়েন্ট। তো আমি চাইছি ফ্রেম অফ রেফারেন্স মানে সেন্টার রেসপেক্টে এর পজিশন, তাহলে এ হচ্ছে আমার কাছে ফাইনাল পয়েন্ট এবং যাবো আমি এর দিকে। তো আমার কাছে পজিশন ভেক্টরই এটা হয়ে গেল, দেখো পজিশন ভেক্টর হয়ে গেল। আর আমি বললাম যেখানে অ্যারো থাকবে, মানে এই জায়গায় অ্যারো আছে, তাহলে এটা হয়ে যাবে আমার ফাইনাল পয়েন্ট, এটা হয়ে যাবে আমার কাছে কি ফাইনাল পয়েন্ট, ঠিক আছে। এবার তুমি একটা জিনিস দেখো যে এই যে এক্স এফ মানে ফাইনাল পয়েন্ট একটা নির্দিষ্ট ডিরেকশনে আছে। যদি আমি জিজ্ঞেস করি এক্স এফ আছে কোথায়, এক্স এফ এর পজিশন কোনটা, সেন্টার থেকে এই নির্দিষ্ট দিকে, একটা নির্দিষ্ট দিকে আছে, তার মানে পজিশন ইজ এ ভেক্টর। ইনিশিয়াল পজিশন এই জায়গাতে আছে। আর যদি আমি এটা ভালো আরো কনসেপ্টে বোঝাই, এটা অ্যাকচুয়ালি এভাবে বোঝানোটা ঠিক না, আমি যদি আরো ভালো কনসেপ্টে বোঝাই, দেখো আমি না এখানে একটা কোঅর্ডিনেট এঁকে নিই, আরো জিনিসটা তাহলে তোমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। আমি একটা কোঅর্ডিনেট এঁকে নিচ্ছি, এটা হচ্ছে ওয়াই কোঅর্ডিনেট, এটা হচ্ছে এক্স কোঅর্ডিনেট। এবার পার্টিকেল এটা একটা প্লেন, তাই না, এটা একটা প্লেন, পার্টিকেল এই প্লেনে যে কোনো জায়গায় সার্কুলার মোশন করতে পারে। তো পার্টিকেল এই জায়গায় সার্কুলার মোশন করছে, ঠিক আছে। এইবার ব্যাপার হচ্ছে দেখো ভালো করে, আমরা কি চাইছি, আমরা এই ভেক্টরটা চাইছি। আমরা কোন ভেক্টরটা চাইছি, এই ভেক্টরটা এক্স আই থেকে এক্স এফ এর দিকে যে ভেক্টর আছে আমরা সেটাকে চাইছি। প্রবলেম হচ্ছে এটাকে বের করব কিভাবে, প্রবলেম হচ্ছে এটাকে বের করব কিভাবে, নাহলে ইয়ার এক মিনিট, ছাড়ো কোঅর্ডিনেট আঁকতে হবে না, না আঁকতে হবে না, কোঅর্ডিনেট দরকার নেই, এখান থেকে বলে দিচ্ছি। দেখো এটা ফাইনাল পজিশন, তো এটা ইনিশিয়াল পজিশন। তুমি একটা জিনিস দেখো, পিওর কনসেপ্টে না গেলাম না কেন, কেননা ফ্রেম অফ রেফারেন্স না অ্যাকচুয়ালি তখন তাহলে পাল্টে যেত। আমি যে কনসেপ্টে বোঝাতে যাচ্ছিলাম ফ্রেম অফ রেফারেন্স পাল্টে যেত। এইটা দিয়েও হবে, এটা দিয়ে কেন হবে না, এটা দিয়েও হবে, হবে এটা দিয়েও হবে, আমি বলছি কিভাবে। দেখো ইনিশিয়াল যে পজিশন আছে সে কোথায় আছে, সেন্টারে আছে। ফাইনাল পজিশন এখানে আছে, ঠিক কি না। আচ্ছা তোমরা জানো যে ডিসপ্লেসমেন্ট ইজ ইকাল টু ফাইনাল পজিশন ভেক্টর মাইনাস ইনিশিয়াল পজিশন ভেক্টর, ঠিক কি না। ফাইনাল পজিশন ভেক্টর মাইনাস ইনিশিয়াল পজিশন ভেক্টর। তাহলে কি এইটাকে রিপ্রেজেন্ট করলো, হ্যাঁ এইটাকে রিপ্রেজেন্ট করলো, ঠিক আছে। তাহলে ডিসপ্লেসমেন্ট তোমরা এখান থেকে পেয়ে যাবে, ধরে নাও এক্স আই থেকে এক্স এফ পর্যন্ত যে স্ট্রেট লাইনটা আছে ওর লেন্থ হচ্ছে আর, তাহলে পজিশন তোমার কাছে চলে আসবে আর চলে আসবে, বাট এটাও একটা ভেক্টরই হবে। বলে কেন, বিকজ ডিসপ্লেসমেন্ট ইজ অলওয়েজ এ ভেক্টর, ডিসপ্লেসমেন্ট ইজ অলসো এ ভেক্টর। আচ্ছা এবার অনেকে বলবে যে ফ্রেম অফ রেফারেন্স যদি আমি ইনিশিয়াল পজিশনকে ধরি তাহলে তো এটা 0,0 ধরে নেবো। এর বলবে কেন, এটা বাই ডিফল্ট আমাদের ফিজিক্সের কনসেপ্ট যে যেখান থেকে আমরা এফওআর ধরি, যদি কিছু বলা না থাকে, যেখান থেকে আমরা এফওআর ধরি সেখান থেকে 0,0 ধরে নেবো। ফাইনাল পজিশন আমার কাছে কি হবে,
তো ফাইনাল পজিশন হবে আমার কাছে r,0। ঠিক আছে, এইবার তোমাদের কোশ্চেন হবে, আচ্ছা r,0 আমি বাদে দিলাম, আমাকে মেন তো কনসেপ্ট বোঝাতে হবে। তোমরা বলবে যে ইনিশিয়াল থেকে ফাইনালের দিকে ভেক্টর দেখানোর জন্য না হয় আমি বললাম যে ফাইনাল ভেক্টর হচ্ছে আমার কাছে একটা ভেক্টর। আমি কেন বোঝাচ্ছি দেখো, অনেকে ভাববে যে এই এক্স আই আর এক্স এফ এই দুটো পজিশনকে বোঝাচ্ছে, বাট পজিশন ভেক্টর কেন হবে? পজিশন ভেক্টর কেন হবে? তো পজিশন ভেক্টর এই কারণেই হবে, ভালো করে দেখবে, যে এক্স ফাইনাল মানে ফাইনাল পজিশন একটা নির্দিষ্ট ডিরেকশনে আছে এবং ওর একটা ম্যাগনিটিউড আছে, তাই পজিশন ভেক্টর এটা। তাই পজিশন ভেক্টর মানে এক্স এফ হচ্ছে আমাদের কাছে একটা ভেক্টর। বাট কোশ্চেন আসবে এখানে যে ইনিশিয়াল পজিশনও কি তাহলে ভেক্টর? হ্যাঁ ভেক্টর, বাট ইনিশিয়াল পজিশন হচ্ছে এখানে জিরো ভেক্টর। মানে জিরো ভেক্টর এই কারণেই কারণ এর ম্যাগনিটিউড হচ্ছে 0,0, ওয়াই অ্যাক্সিসেও 0, এক্স অ্যাক্সিসেও 0। তো ইনিশিয়াল পজিশনও অ্যাকচুয়ালি একটা ভেক্টর। ইনিশিয়াল পজিশনও হচ্ছে ভেক্টর, ফাইনাল পজিশনও হচ্ছে আমাদের কাছে ভেক্টর। এবং এদের যে ডিফারেন্স সেটা হচ্ছে আর, এদের ডিফারেন্স হচ্ছে আর। এবার তুমি একটা জিনিস ভাবো যে এটাকে আমি 0,0 ধরেছি, তাহলে এর কোঅর্ডিনেটকে আমরা কি ধরবো? দেখো আমি প্রথমে তো ধরার জন্য ধরেছিলাম r,0, বাট এটা বলতে পারি না। কেন বলতে পারি না? দেখো 0,0 ধরা মানে কি, এক্স অ্যাক্সিসেও 0-তে অবস্থিত, ওয়াই অ্যাক্সিসেও 0-তে অবস্থিত। মানে পার্টিকেলটা কোথায় অবস্থিত? অরিজিনে অবস্থিত। বাই ডিফল্ট আমরা ধরেছি বিকজ কিছু দেওয়া ছিল না, অরিজিনে অবস্থিত বলে পার্টিকেলটার এক্সও 0, ওয়াইও 0। বাট এখানে আমরা এক্স কে আর তো বললাম, বাট ওয়াই এর ব্যাপারে আমরা শিওর নই। বলবে কেন? বিকজ আমি যে ভেক্টরটা এঁকেছি না, সেই ভেক্টরটা আমি এইভাবে এঁকেছি। যদি এক্স অ্যাক্সিস বরাবর হতো ঠিক ছিল, বাট আমি এঁকেছি এইভাবে, সেই কারণে আমি এখানে r,0টা লিখলাম না। ঠিক আছে, এবার দেখো এত ডিটেলে যাওয়ার দরকার নেই। তোমাদের কাছে মেন কনসেপ্ট হলো এটা যে যদি কোনো একটা সার্কেল থাকে, মানে কোনো একটা পার্টিকেল যদি সার্কুলার মোশন করে, তাহলে সেন্টার হবে আমাদের কাছে ফ্রেম অফ রেফারেন্স। সার্কেলের ওপর কোনো একটা পয়েন্ট এ আর সেন্টারকে যদি আমরা জুড়ে দিই, তাহলে সেন্টার থেকে এর দিকে যে ভেক্টর হবে সেটাকে আমরা বলবো রেডিয়াস ভেক্টর। এবার তোমরা বলবে যে কিছুক্ষণ আগে বললো যে পজিশন ভেক্টর, এখন আবার বলছে রেডিয়াস ভেক্টর। ব্যাপারটা কি দেখো, অ্যাকচুয়ালি এটা পজিশন ভেক্টরই আমি লিখছি, অ্যাকচুয়ালি ইট ইজ পজিশন ভেক্টর, বা এটা পজিশন ভেক্টর না বলে বলা ভালো। অলদো এখানে তোমরা পজিশন ভেক্টর বলতে পারো, কিভাবে বলতে পারো সেটাও বলবো। অ্যাকচুয়ালি এটা ডিসপ্লেসমেন্ট ভেক্টর। পজিশন ভেক্টর কি চলছে, পজিশন ভেক্টর ডিসপ্লেসমেন্ট ভেক্টর। এবার হবে জাদু কি, এখানে যেটাই পজিশন ভেক্টর সেটাই ডিসপ্লেসমেন্ট ভেক্টর, সেটাই রেডিয়াস ভেক্টর। কিভাবে? বিকজ আমরা অরিজিনকে 0,0-তে ধরেছি। তো যে কোনো জিনিস যদি 0,0 থেকে স্টার্ট হয় তাকে আমরা পজিশন ভেক্টর বলতে পারি। যে কোনো জিনিস মানে যদি আমি এরকম এক্স ওয়াই অ্যাক্সিস টেনে দিই, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, এখানে কোনো একটা পয়েন্টকে অ্যাজিউম করি, আর আমরা যদি এখান থেকে এই ডিস্টেন্সটা টানি, তাহলে এটা যদি 0,0 হয়, যদি এটা 0,0 হয়, তাহলে এই যে পজিশন এ আছে না, এ আমার কাছে এখান থেকে এখানে যে ভেক্টরটা আসবে সেটা একটা কি সেটা পজিশন ভেক্টর। আচ্ছা এখান থেকে এটা কি ডিসপ্লেসমেন্ট ভেক্টর হবে? হ্যাঁ। কেন হবে? বিকজ এটা হচ্ছে আগে অবজেক্ট এখানে ছিল, এখন অবজেক্ট এখানে পৌঁছেছে, সেটাই ডাইরেকশন থেকে বোঝা যাচ্ছে যে অবজেক্ট গেছে কোন দিকে, এখানে ছিল এখানে পৌঁছেছে। তার মানে এটা হচ্ছে ফাইনাল পজিশন আর এটা হচ্ছে ইনিশিয়াল পজিশন। ইনিশিয়াল আর ফাইনাল পজিশনের মাঝখানে যে গ্যাপ তাকেই তো আমরা ডিসপ্লেসমেন্ট বলি। যদি স্ট্রেট লাইন হয়, শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পজিশন, তাকেই তো আমরা ডিসপ্লেসমেন্ট বলি। তো একে আমরা ডিসপ্লেসমেন্ট ভেক্টরও বলতে পারি। আচ্ছা এটা কি রেডিয়াস ভেক্টর বলতে পারি? দেখো এখানে তো আমি ক্লিয়ার নয় যে রেডিয়াস ভেক্টর হবে কি হবে না, বাট এখানে দেখো সার্কেল আছে, আর সার্কেলের এটাকে আমরা কি বলি? রেডিয়াসই তো বলি। দ্যাটস হোয়াই ইট ইজ অলসো রেডিয়াস ভেক্টর। এটাকে আমরা রেডিয়াস ভেক্টরও বলতে পারি। তো তিন রকমই বলা যেতে পারে, একে রেডিয়াস ভেক্টর বলা যেতে পারে, পজিশনও বলা যেতে পারে, ডিসপ্লেসমেন্ট ভেক্টরও বলা যেতে পারে, তিন রকমই বলা যেতে পারে।
এবার আমাদের কাছে মেন স্টাডির জিনিস কি, মেন স্টাডি হচ্ছে আমাদের কাছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কি। তো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট দেখো, এটা মনে করো একটা সার্কুলার মোশন করছে কোনো একটা অবজেক্ট, এখানে সার্কুলার মোশন করছে, হ্যাঁ দেখো প্রথম আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। ধরো না কোনো একটা অবজেক্ট সার্কুলার মোশনে ঘুরছে, সার্কুলার মোশনে ঘুরছে, ঠিক আছে। অবজেক্টের এটা হচ্ছে সেন্টার বা ফ্রেম অফ রেফারেন্স। এখান থেকে এদিকে কি রয়েছে, রেডিয়াস ভেক্টর। 3 রকম নাম আছে তোমরা জানো, রেডিয়াস ভেক্টর। তো সাপোজ এ কিছুটা অ্যাঙ্গেল ট্রাভেল করলো এখান থেকে এইদিকে, কত অ্যাঙ্গেল, থিটা, থিটা অ্যাঙ্গেল ট্রাভেল করলো। তাহলে আমাদের কাছে এটাই হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। একটা জিনিস ভাবো যে এটাকে যদি আমি আরেকটুখানি ভালো করে দেখাই, ভালো করে দেখবে যে এটা যদি আমরা একটু আরেকটু লজিক্যালি ভালো করে দেখাই, আরেকটু লজিক্যালি দেখাচ্ছি, এটাকে আরো ক্লিয়ার হবে তোমাদের কাছে। দেখো প্রথমে পার্টিকেলটা যেটা ছিল, আর এক তো আমি পারফেক্ট সার্কেল আঁকতে পারি না, যদি আমি আঁকতে পারতাম আজকে আমি ফেমাস হয়ে যেতাম। হ্যাঁ, তো দেখো মনে করো পার্টিকেলটা ছিল এখানে, পার্টিকেলটা এখানে এলো, তো পার্টিকেলটা কত অ্যাঙ্গেল ট্রাভেল করলো, থিটা, থিটা ইনিশিয়াল, থিটা ইনিশিয়াল ট্রাভেল করলো। আচ্ছা এটাকে আমরা সাপোজ ধরে নিচ্ছি থিটা 0, এখানে থিটাকে আমরা কি ধরে নিলাম, 0 ডিগ্রি ধরে নিলাম। তো অ্যাঙ্গেল ইনিশিয়ালি থিটা ইনিশিয়াল ট্রাভেল করলো, ঠিক আছে। এবার অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল এখান থেকে মনে করো আরেকটু এগিয়ে গেল অ্যাঙ্গেল, ঠিক আছে। এইটা কত হলো, দেখো আমরা রেফারেন্স ধরেছি, আচ্ছা যেখানে থিটা 0 ধরেছি এটাকে আমরা রেফারেন্স ধরেছি। এবার অনেকে বলবে থিটা 0কে কেন রেফারেন্স ধরলাম, আমরা যেমন কোঅর্ডিনেটে রেফারেন্স ধরছিলাম তেমন কোঅর্ডিনেটে কেন এখানে রেফারেন্স ধরলাম না, এটা ডাউট আসবে যে এখানে আমরা কোঅর্ডিনেটে কেন রেফারেন্স ধরলাম না। দেখো এখানে কোঅর্ডিনেটে এই কারণেই ধরলাম না, কেননা আমাদের এখানে লেন্থ দেখার দরকার নেই। ভাই কোঅর্ডিনেট বেসিক্যালি কি, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি কোঅর্ডিনেটে বেসিক্যালি আমরা কিরকম মানে কিরকম জিনিস করি, দেখো কোঅর্ডিনেটে আমরা কি করি, প্রথমে এক্স অ্যাক্সিসে যাই, তো কিছুটা প্রথমে এক্স অ্যাক্সিসে ডিস্টেন্স ট্রাভেল করি, তারপর ওয়াই অ্যাক্সিসে কিছুটা ডিস্টেন্স ট্রাভেল করি, আলটিমেটলি যে পয়েন্টে আমি পৌঁছাই সেখানকার কোঅর্ডিনেট কি হয়, সেখানকার কোঅর্ডিনেট অ্যাকচুয়ালি হয় যত এক্সে ট্রাভেল করেছি কমা যত ওয়াইতে ট্রাভেল করেছি, মানে ইটস নাথিং বাট এ লেন্থ, ইয়েস ইটস নাথিং বাট এ লেন্থ। এই কোঅর্ডিনেট আমরা লিখি না, ইটস নাথিং বাট এ লেন্থ। বাট এখানে তোমরা ভালো করে দেখবে আমরা কি করছি, আমরা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট দেখছি, এইটাকে বলবো আমরা লিনিয়ার ডিসপ্লেসমেন্ট, এক্স গেছি ওয়াই গেছি লিনিয়ার, কেন, বিকজ একটা লাইনে গেছি। এবার আমরা অ্যাঙ্গেলের কথা বলবো, অ্যাঙ্গেলে যাব এবার আমরা, তাই আমরা কি করলাম, এবার অ্যাঙ্গেলে যখন যাচ্ছি তখন তো আমরা লিনিয়ার তো ধরতে পারি না, মানে এরকম লেন্থ টেনে তো করতে পারি না, তো আমরা অ্যাঙ্গেল ধরে করব। এখানে যেমন আমরা রেফারেন্স পয়েন্টকে 0,0 ধরে নিতাম, এখানে আমরা রেফারেন্স পয়েন্টকে 0 ডিগ্রি ধরে নেব। ভাই এখানেও 0 এখানেও 0, তো কি আলাদা আছে, আচ্ছা। তো ইনিশিয়াল অ্যাঙ্গেল কত গেছি আমি, থিটা গেছি, থিটা ইনিশিয়াল, ইনিশিয়াল অ্যাঙ্গেল কত গেছি, থিটা ইনিশিয়াল। তাহলে আমি যদি এখানে কোঅর্ডিনেট লিখি কিভাবে লিখবো, দেখো প্রসেস সেম, প্রসেস যেমন আমরা এখানে লিখতাম তেমনই হবে। তো এখানে আমরা কোঅর্ডিনেট লিখবো থিটা ইনিশিয়াল, ঠিক আছে, সরি থিটা ইজ ইকাল টু থিটা ইনিশিয়াল, থিটা ইজ ইকাল টু থিটা ইনিশিয়াল। ভাই এখানে যেমন এক্স গেলে এক্স লিখতাম, তো এখানে তেমন থিটা ইনিশিয়াল গেছে তাই থিটা ইজ ইকাল টু থিটা ইনিশিয়াল লিখলাম, ঠিক আছে। আচ্ছা পার্টিকেলটা এবার এখানে ধরে নাও এটা এ পয়েন্ট, এ পয়েন্টে পার্টিকেল হচ্ছে থিটা ইজ ইকাল টু থিটা ইনিশিয়াল, পার্টিকেল গেছে বি পয়েন্টে, বি পয়েন্টে, তো বি পয়েন্টে যখন পার্টিকেল গেছে আমরা কোথা থেকে দেখবো, রেফারেন্স থেকেই দেখবো। ওয়াই কে আমরা কোথা থেকে দেখতাম, অনেকে বলবে ওয়াই কে তো এখান থেকে এঁকেছি, ওয়াই কে তো এঁকেছি এখান থেকে, তো ওয়াই এখানে কি, ওয়াই তো এখানে 0, দেখো
এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, ঠিক? আচ্ছা, তো যখন আমরা এক্স ওয়াই লিখছি, দেখো প্রথমে আমরা এই অরিজিন থেকে এক্স যাচ্ছি, গেলাম, এরপর আমরা এই এক্স অ্যাক্সিস থেকে উপরে যাচ্ছি। তার মানে কি রেফারেন্স পাল্টে গেল? না, সবসময় এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসকে ডিফারেন্ট ভাবে দেখা হয়। দেখো যদি 0,0 থেকে স্টার্ট করি, তাহলে আমি এক্স অ্যাক্সিসে ধরে নাও এক্স ডিস্টেন্স ট্রাভেল করেছি, তো এই কোঅর্ডিনেটটা কত হবে? এক্স কমা 0, মানে ওয়াই এখনো 0 আছে। ইয়েস, ওয়াই এখনো 0 আছে। কেন? বিকজ আমি কোনো রকম ভার্টিক্যাল ডিস্টেন্স যাইনি, আমরা যেটা গেছি সেটা হরাইজন্টাল ডিস্টেন্স গেছি। যেহেতু আমরা হরাইজন্টাল ডিস্টেন্স গেছি, তাই এর কোঅর্ডিনেট হয়ে গেল এক্স কমা 0। এবার আমরা এক্স অ্যাক্সিস থেকে উপরে যাচ্ছি, তার মানে আমরা ওয়াই অ্যাক্সিসের 0 থেকেই তো স্টার্ট করছি। ওয়াই অ্যাক্সিস, আচ্ছা এখান থেকে এত দূর পর্যন্ত আমি যদি এটা মুছে দিই, এখান থেকে এত দূর পর্যন্ত তো আমি এক্সেই গেছি, দেখো তো কোথাও ওয়াইতে গেছি কিনা। আরে এইটুকু ছেড়ে দাও, এখান থেকে এতটা আমি এক্সে গেছি, ওয়াইতে দেখো তো গেছি কিনা। ওয়াইতে না, ওয়াইতে আমরা যাইনি। এবার ওয়াইতে যাওয়া শুরু করব, তো ওয়াইতে আমরা এখান থেকে যাওয়া শুরু করব, এখান থেকে যাওয়া শুরু করছি। তাহলে এখানে ওয়াই কত ছিল? 0, তাহলে এখানে ওয়াই কত হবে? 0। এবার 0 থেকে উঠছি, এই যে 0 থেকে উঠছি, 0 থেকে উঠছি, তার মানে ওয়াই এর যে রেফারেন্স পয়েন্ট এখান থেকে শুরু হচ্ছে, আর এক্স এর রেফারেন্স পয়েন্ট এখান থেকে শুরু হচ্ছে। আচ্ছা, ওয়াই রেফারেন্স পয়েন্ট যদি এখান থেকে শুরু হয়, তাহলে কি ওয়াই রেফারেন্স পয়েন্ট এখানে যা ছিল এখানেও তাই? হ্যাঁ, কেন? বিকজ এখানেও ওয়াই ট্রাভেল করেনি, এখানেও ওয়াই ট্রাভেল করেনি। হ্যাঁ, তারপরে শুরু করেছে, বাট ইনিশিয়ালি তো ট্রাভেল করেনি। ইনিশিয়াল পজিশন তার মানে আমরা 0ই ধরবো। এবার দেখো, এখানে আমরা সেম জিনিস লাগাবো, রেফারেন্স পয়েন্ট যেখানে ধরবো সেখান থেকেই আমরা নেব, ঠিক আছে? তাহলে ইনিশিয়ালকে আমি রেফারেন্স পয়েন্ট থেকে নিলাম, ফাইনালকেও আমরা রেফারেন্স পয়েন্ট থেকেই নেব। কেন? বিকজ আমরা যখন ডিসপ্লেসমেন্টও দেখি, আমরা যখন ডিসপ্লেসমেন্ট দেখি তখন কিভাবে দেখি? ফাইনালের ইনিশিয়াল পজিশনকে কিভাবে দেখি? ধরে নাও অরিজিন থেকে আমি ডিসপ্লেসমেন্ট দেখব, ধরে নাও এখানে দুটো, এখানে আমি এরকম ধরে নাও যে আমি অরিজিনকে আমি এ আর বি দুটো পয়েন্ট ধরে নিই, এ আর বি দুটো পয়েন্ট ধরে নিই, আমি চাইছি এ আর বি এর মাঝখানে ডিসপ্লেসমেন্ট কত হবে। তো আমরা কিভাবে বার করি? হ্যাঁ, এ আর বি এর মাঝখানে ডিসপ্লেসমেন্ট বার করতে বলি। এবার ভাবো একটা জিনিস, যে এ আর বি এর মাঝখানে যে ডিসপ্লেসমেন্ট হবে সেটা আমরা এখান থেকেও মেজার করতে পারি। যদি আমরা এ আর বি এর ডিসপ্লেসমেন্ট এখান থেকে মেজার করি, তাহলে এইটা হয়ে যাবে 0,0। আর যদি আমাকে বলে অরিজিনের রেসপেক্টে কত, তাহলে অরিজিনের রেসপেক্টে যদি আমাকে বলে দেয় কোশ্চেনে, তাহলে আমরা এখানে ধরবো 0,0। ঠিক কিনা? বোঝা গেল কিভাবে আমরা কোঅর্ডিনেট ফিক্স করি? বোঝা গেল। এ পয়েন্টটা এখান থেকে যেখানে রয়েছে সেটা হবে কি একটা পজিশন ভেক্টর। মা দরজাটা বন্ধ করো না, আওয়াজ আসছে। ওমা, তো এ পয়েন্টটা যেখানে আছে সেটা পজিশন ভেক্টর, তাহলে এটাকে বলবো এক্স এ। বি পয়েন্টটা যেখানে আছে সেটাকে আমরা বলবো পজিশন ভেক্টর, এটাকে বলবো এক্স বি। ঠিক কিনা? ঠিক কিনা? এবার ব্যাপার হচ্ছে এই দুটো ডিসপ্লেসমেন্ট ভেক্টর, বাট প্রবলেম হচ্ছে আমাকে এই দুটো বলেনি, মানে আমাকে এই দুটোর জন্য ক্যালকুলেট করতে বলেনি, আমাকে বলেছে এ আর বি এর মাঝখানে ডিসপ্লেসমেন্ট কত। অবজেক্ট এ থেকে বি তে গেছে, বলেও দিচ্ছি অবজেক্ট এ থেকে বি তে গেছে, তাহলে ডিসপ্লেসমেন্ট কত হবে? তো তখন ডিসপ্লেসমেন্ট হবে এইটা। এটা সাপোজ যে কোনো ভেক্টর তুমি ধরে নাও, আর ধরে নাও, তো তুমি আর ইজিক্যাল টু কি লিখবে? দেখো ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর এডিশন লেগে যাবে, তো এক্স এ প্লাস আর ইজিক্যাল টু এক্স বি, তার মানে আর এখান থেকে আসবে তোমার এক্স বি মাইনাস এক্স এ। তো এটা কার রেসপেক্টে বেরোলো? অরিজিনের রেসপেক্টে বেরোলো। অরিজিনকে যখন আমরা ধরছিলাম তখন দেখো আমাকে এ কেও অরিজিন থেকে ধরতে হলো, আবার বি কেও অরিজিন থেকে ধরতে হলো। অবজেক্ট এ থেকে, প্রথমে বলে দিচ্ছি, অবজেক্ট এ থেকে বি তে গেছে, তো এর পজিশন আমাকে এবার বলেছে যে এ থেকে বি তে যে অবজেক্ট গেছে অরিজিনের রেসপেক্টে অবজেক্টের ডিসপ্লেসমেন্ট কত হবে? অরিজিনের রেসপেক্টে, এগেন বলছি অরিজিনের রেসপেক্টে। তো অরিজিনের রেসপেক্টে ডিসপ্লেসমেন্ট আমরা কিভাবে বার করব? অবজেক্ট এ থেকে বি তে গেছে, ঠিক আছে, তো
তো অরিজিন থেকে এ তে একটা পজিশন ভেক্টর টানলাম, বি তে একটা পজিশন ভেক্টর টানলাম, ঠিক আছে। এরকম কেন করলাম? বিকজ ট্রায়াঙ্গেল ল দিয়ে আমরা বার করে নেব। তো ট্রায়াঙ্গেল ল কি বলে, যে কোনো দুটো ভেক্টরের যে সাম হবে সেটা তৃতীয় ভেক্টরের, সেটা যে কোনো দুটো ভেক্টরের সাম, হ্যাঁ সরি কি বলছি, যে কোনো দুটো সেম, দেখো সেম সিকোয়েন্সে, দেখো সেম সিকোয়েন্স মানে কি, এইভাবে গেল এইভাবে গেল এইভাবে গেল এভাবে গেল, তো দুটো সেম সিকোয়েন্সে থাকা যে ভেক্টরের সাম, যে ভেক্টরটা আসবে সেটা অপোজিট সিকোয়েন্সে থাকবে। তো দেখো এক্স এ প্লাস আর, এই দুটো কিসে আছে, সেম সিকোয়েন্সে আছে, দেখো না এ আর আর, সরি হ্যাঁ এক্স এ আর এক্স আর, সরি এক্স এ আর আর, এটা মানে এ টু বি যে ভেক্টরটা সেটা আমি আর ধরে নিয়েছি। তো এক্স এ প্লাস আর সেম সিকোয়েন্সে আছে, তো এক্স এ প্লাস আর লিখে দিলাম। দেখো বি ভেক্টর যেটা, সেটা কিন্তু অপোজিট সিকোয়েন্স আছে। কেন? এটা হওয়ার কথা ছিল এই দিকে, বাট আছে কোন দিকে, এই দিকে। তো ওটার সমান হয়ে যাবে, মানে এই দুটোর যে যোগফল বা রেজাল্টেন্ট, এই দুটোর যে রেজাল্টেন্ট, এই বি ভেক্টরটা কি হয়ে যাবে, অপোজিট হয়ে যাবে। এই দুটোর যে রেজাল্টেন্ট বি ভেক্টর অপোজিটের সাথে সমান হবে, মানে বি ভেক্টর অপোজিট সিকোয়েন্সে থাকবে। তো দেখো তো এক্স বি অপোজিট সিকোয়েন্সে আছে, তো তার সাথে সমান হয়েছে। বা তুমি ছেড়ে দাও ট্রায়াঙ্গেল ল, ঠিক আছে ট্রায়াঙ্গেল লতে প্রবলেম হচ্ছে, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও, হ্যাঁ এখান থেকে দেখবে ভালো করে আমি কি লিখছি। দেখো এক্স এ আর আর, ভালো করে দেখো, এক্স এ কে আমি এদিকে ধরেছি, এক্স আর কে আমি এদিকে ধরেছি, ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো এক্স এ আর আর, ইয়ার এভাবে বোঝানোটা কি ঠিক হবে? এক মিনিট, একদম ট্রায়াঙ্গেল ল দিয়ে আমি যাচ্ছিলাম। ঠিক আছে ক্লিয়ার, ছেড়ে দাও। দেখো ধরে নাও আমি অরিজিন থেকে স্টার্ট করছি, যদি আমি অরিজিনেই ফিরে চলে আসি তাহলে ডিসপ্লেসমেন্ট কত হবে আমাকে বলো। অরিজিন থেকে স্টার্ট করছি বাট অরিজিনেই ফিরে চলে আসছি, তো ডিসপ্লেসমেন্ট হবে 0, ঠিক কিনা? 0 হবে, ওকে। তার মানে যদি এক্স এ আর এখান থেকে এটা কত আর, আর এখান থেকে এখানে যদি আমি চলে আসতাম তাহলে ডিসপ্লেসমেন্ট 0 হতো, ঠিক কিনা? 0 হতো। আচ্ছা তাহলে আমি লিখতে পারি এক্স এ প্লাস এক্স বি প্লাস, যদি আমি এইদিকে ফিরে চলে আসতাম, সরি এক্স এ প্লাস আর প্লাস, যদি আমি এইদিকে চলে আসতাম মানে অপোজিট সেন্সে চলে আসতাম, কি বললাম, যদি আমি অপোজিট সেন্সে চলে আসতাম তাহলে আমার কাছে কি আসতো, দেখো কি আসতো আমার কাছে, ফাইনাল মাইনাস ইনিশিয়াল করব, হ্যাঁ তো এক্স এ এদিকে আর এদিকে এক্স বি, তো তিনটে ভেক্টরের সাম চলে আসতো 0। বলে সাম কেন করলাম? আরে ভাই তুমি যদি এখান থেকে চলা শুরু করো, দেখো তুমি এখান থেকে চললে, গেলে এত দূর, তারপর এদিকে গেলে, তারপর এদিকে চলে এলে, তো সাম কত হলো 0, সাম কত হলো 0, কেননা তুমি টোটাল ডিসপ্লেসমেন্ট কত হলো 0, ডিসপ্লেসমেন্টের কথা বলছি, তো 0 হতো, 0 হতো। বাট দেখো তুমি এক্স বি এখানে অপোজিট সিকোয়েন্সে আছে, আমি এটা বড় করে আঁকবো কি, আর মনে হচ্ছে অসুবিধা হচ্ছে, দেখো বড় করে আঁকছি, এটা অরিজিন ধরে নাও, আমি আর অত অ্যাক্সিস টানছি না, এখান থেকে এতদূর কি ছিল, এক্স এ ছিল, ঠিক কি না? তারপর আমি বললাম যে এটা এ পজিশন, তাই এর পজিশন ভেক্টর এক্স এ, এটা হচ্ছে বি পজিশন, এর পজিশন ভেক্টর হচ্ছে এক্স বি, এ থেকে অবজেক্ট বি তে গেছে, এ থেকে অবজেক্ট বি তে গেছে, এই পজিশন ভেক্টরটা হচ্ছে আর। তো আমি কি লিখতে পারি, এক্স এ প্লাস আর প্লাস এক্স বি ইজ ইকাল টু 0, বলবে বলবে কেন, আচ্ছা সরি সরি সরি, না 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 না, আমি কি লিখতে পারি, যে যদি অবজেক্ট, আমি বলছি
যে অবজেক্ট আছে এরকম, আমি দেখিয়েছি এরকম, কেন অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি হচ্ছে এরকম, যে অবজেক্ট পজিশন, অবজেক্ট বি পজিশনে রয়েছে তো পজিশন ভেক্টর এদিকে হবে, অবজেক্ট এ পজিশনে রয়েছে তো পজিশন ভেক্টর ওদিকে হবে। বাট আমার কথা হচ্ছে যদি অবজেক্ট এই যদি অবজেক্টের ইনিশিয়াল পজিশন এখানে হতো আর ফাইনাল পজিশন উল্টো দিকে হতো, তাহলে কি হতো, তো আমার কাছে দেখো এক্স এ প্লাস আর প্লাস এক্স বি প্লাস এক্স বি ইজিক্যাল টু হতো জিরো হতো, ঠিক কিনা? সরি প্লাস কেন হবে লিখছিও ভুলভাল। দেখো ভালো করে বোঝো, যদি আমি এই পজিশন ভেক্টরটাকে ঘুরিয়ে দিতাম তাহলে অবজেক্ট কি আবার ইনিশিয়াল পজিশনে পৌঁছে, ইয়ার তোমরা বুঝতে পারছো না। দেখো ইয়ার আপাতত ট্রায়াঙ্গেল ল দিয়েই তোমরা জিনিসটাকে মনে রাখো, কিন্তু না আমি চাইছি না, আমি ফিল দিতে চাইছি জিনিসটাতে, কি করে বোঝাই? আচ্ছা ছাড়ো এটা, আমাকে একটা কথা বলো, যে অবজেক্ট যদি এ পজিশনে থাকে আর এ পজিশনে যদি ফিরে আসে তাহলে ডিসপ্লেসমেন্ট কত হয়? জিরো। ইয়ার আমি না তোমাকে ট্রায়াঙ্গেল ল বোঝাচ্ছি, ডিসপ্লেসমেন্ট জিরো হতো, নর্মাল ব্যাপার, ডিসপ্লেসমেন্ট জিরো হতো। এবার আমার কথা হচ্ছে মনে করো যে একটা অবজেক্টের পজিশন হচ্ছে এ তে, সে কি করেছে, এ থেকে বিতে গেছে, এখানে কোথাও আছে অরিজিন, তো অরিজিনের রেসপেক্টে চাইছি, যদি এর রেসপেক্টে চাইতাম 0,0 এখানে ধরতাম, বাট অরিজিনের রেসপেক্টে চাইছি, তো অরিজিনকে ধরবো 0,0, এখানে কোথাও অরিজিন আছে, মানে অরিজিন অন্য জায়গায় ফিক্স করেছে, সিম্পল ব্যাপার, অরিজিন এখানে নেই, অরিজিন এখানে ফিক্স করেছে, ঠিক আছে? তাহলে এর পজিশন ভেক্টরকে আমি এইভাবে আঁকবো এক্স এ ভেক্টর, বি এর পজিশনকে আমি এইভাবে আঁকবো এক্স বি। এইবার আমার কথা হচ্ছে যে অবজেক্ট যদি এ থেকে বি তে না গিয়ে, অবজেক্ট যদি এ থেকে বিতে গেছে, তো এটা এক্স এ, এটা এক্স বি, তাহলে আমি কি লিখতে পারি অ্যাকর্ডিং টু ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর এডিশন, যে এই দুটো ভেক্টর যদি সেম সিকোয়েন্সে আছে, থার্ড ভেক্টরটা অপোজিট সিকোয়েন্সে থাকবে, দেখে না ফিজিক্সের বই। তো এক্স এ প্লাস আর ইজিক্যাল টু এক্স বি, বা এটাকে এভাবেও লিখতে পারি, আচ্ছা তাই লিখে এক্স বি। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ট্রায়াঙ্গেল লতে যাওয়ারই দরকার নেই। তুমি একটা জিনিস ভাবো, যদি আমি এক্স এ আর এটা আর ধরে নাও, মানে এ বি এর ম্যাগনিটিউডটা আর ধরে নিলাম, তো যদি ধরে নাও অবজেক্ট এ থেকে তোমার বি তে গেছে, অবজেক্ট এ থেকে বি তে গেছে, কিন্তু আমরা দেখছি অবজেক্ট এ থেকে বি তে গেছে, বাট আমাদের দেখতে হবে কার রেসপেক্টে, অরিজিনের রেসপেক্টে। আচ্ছা এটাকে আমি অন্যভাবে লিখছি, ধরে নাও আমি এই ভেক্টরটাকে ঘুরিয়ে দিলাম, আমার ইচ্ছা আমি ঘুরিয়ে দিলাম, তাহলে কোনো ভেক্টরকে যদি ঘুরিয়ে দেওয়া হয় তাকে আমরা কি লিখবো? মাইনাস এক্স বি, লিখবো। তাহলে আমরা এক্স এ কে অ্যাজ ইট ইজ লিখলাম এক্স এ কে অ্যাজ ইট ইজ লিখলাম, আর কে আমরা কি লিখবো? প্লাস আর লিখবো। বাট আমি বললাম এই ভেক্টরটাকে আমি ঘুরিয়ে দিয়েছি, এই ভেক্টরটাকে যদি আমি ঘুরিয়ে দিই তাহলে লিখবো মাইনাস এক্স বি, মানে যেদিকে আছে তার অপোজিটে করে দিলাম, তাহলে মাইনাস এক্স বি লিখবো, ঠিক আছে? এবার দেখো এটা এক্স এ, এটা আর এক্স বি এই দিকে ছিল, আমি অপোজিটে ঘুরিয়ে দিয়েছি, তার মানে সিকোয়েন্সটা হলো দেখো এইভাবে, মানে যে পজিশন থেকে আমি ভেক্টর স্টার্ট করেছিলাম সেই পজিশনেই ফিরে চলে এলাম, তো এর রেজাল্টেন্ট আসবে টোটাল 0। তো এখান থেকে আমি লিখতে পারি এক্স এ প্লাস আর ইজ ইকাল টু এক্স বি, বাস এটাই আমার বোঝানোর ছিল। আমরা এটা লিখতে পারি কি পারি না? আমরা এটা লিখতে পারি, ওকে। তো এটাই তো আমি বলছিলাম এতক্ষণ, এবার অনেকে বলবে আমরা তিনটে ভেক্টরকে কেন কনসিডার করে 0 করলাম, ডিসপ্লেসমেন্ট তো এটা নয়। হ্যাঁ ডিসপ্লেসমেন্ট এটা নয়, ডিসপ্লেসমেন্ট তো এবার বার করব, বলে কিভাবে? আমার তো আর দরকার না, তো এখান থেকে আমি আর কে ক্যালকুলেট করে নেব, তো আর ইজ ইকাল টু আসবে এক্স বি মাইনাস এক্স এ,
আরে ফার্দার তো একটু ওয়েট করো, ডিসপ্লেসমেন্ট বার করে নিলাম, একটুখানি দাঁড়াও। হ্যাঁ, আমার একটা জেঠু এসছে। কার্নিভাল বেরিয়েছে। হ্যাঁ, তো কোথায় ছিলাম আমি নিজেই ভুলে গেলাম কোথায় ছিলাম। হ্যাঁ, তো এভাবে আমরা বার করে নিতে পারি আর কে। আমি বললাম রুকো যারা সাবার করো। তো ওটা অ্যাকচুয়ালি ডিসপ্লেসমেন্টের জন্য নয়, অনেকে বলে ডিসপ্লেসমেন্ট এরকম ঘুরে চলে এলো, বাট ইট ইজ দ্য, এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের ভেক্টরেরই মানে রুল, ভেক্টরেরই রুল। একটু ওয়েট করে যাচ্ছে না না? একবার নিচে দেখো করে যে হচ্ছে কি হচ্ছে না, এ ননি করে যাচ্ছে। এবার ঠিক আছে, তো এবার দেখো, তো এটাই ছিল আমার এক্সপ্লেনেশনের ইয়ে। তারপরে মেন কথা হচ্ছে এটাই যে যে কোনো থিটা হোক যা হোক আমরা অরিজিন থেকেই দেখি। অরিজিন মিন্স রেফারেন্স পয়েন্ট থেকে দেখি। তো দেখো, ইনিশিয়াল থিটাকে আমি রেফারেন্স পয়েন্ট এটা থেকে দেখলাম, ফাইনাল থিটাকেও দেখবো, ফাইনাল থিটাকেও এখান থেকে দেখবো, থিটা ফাইনাল, ফাইনাল থিটাকেও দেখবো। তো যদি আমি বলি ডিফারেন্স ইন থিটা কত, ডিফারেন্স ইন থিটা, ডিফারেন্স ইন থিটা মানে ডেল্টা থিটা। তো ডেল্টা থিটা দেখো ফাইনাল থিটা যত গেছে মাইনাস ইনিশিয়াল থিটা, ফাইনাল থিটা মাইনাস ইনিশিয়াল থিটা, এটা হবে আমাদের কাছে ডিফারেন্স। তো দেখো তাহলে এইটা কোনটা হবে, তো দেখো ফাইনাল থিটা এটা, তার মধ্যে থেকে ইনিশিয়াল থিটা মাইনাস করে দিলাম, তো এইটুকু পোর্শনই তো থাকলো। আমি এখানে দেখাচ্ছি বিকজ জায়গা নেই, তো এটাকে আমি একটুখানি এক্সট্রাপোলেশন করে দিচ্ছি। আমি এক্সট্রাপোলেশন মানে কি, কেন এক্সট্রাপোলেশনই না, এক্সট্রাপোলেশন কেন বাইরের দিকে করছি না। তো এইটুকুটা হয়ে যাচ্ছে আমার কাছে ডেল্টা থিটা। এখানে দেখো একটা ইম্পর্টেন্ট জিনিস, দেখো ফাইনাল মাইনাস ইনিশিয়াল করেছি, তো এটাও একটা ডিসপ্লেসমেন্ট, বাট এটাকেই আমরা বলি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। ইয়েস, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বলি আমরা, ঠিক আছে, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বলি, ঠিক আছে। এইবার দেখো সার্কেলটা মানে এইটা এই পজিশন এ থেকে, পজিশন এ থেকে, সরি এটা তো পজিশন এ না, এটা পজিশন এ ধরেছিলাম, আমি মুছে দিয়েছি বলে আমার মাথা থেকে বেরিয়ে গেছে। পজিশন এ থেকে পজিশন বি পর্যন্ত একটা আর্ক লেন্থ কভার করেছে, মানে এস। এটা কিন্তু অ্যাঙ্গেল, এটা কিন্তু আর্ক লেন্থ নয়। দেখো এটা যদি আমার সার্কেল হয়, এটা যদি একটা সার্কেল হয়, ঠিক আছে, তো এর মধ্যে যে অ্যাঙ্গেলটা সেটাকে আমরা বলবো ডিসপ্লেসমেন্ট। বাট দেখো এটা তো সার্কেলের সার্কামফারেন্স, এটা তো আর ভাই এটাকে আবার 360 ডিগ্রি অ্যাঙ্গেল বলে দিও না, আর এটা সার্কেল, এটা সার্কেল। তো আর এটা হচ্ছে অবজেক্ট, তো অবজেক্টটা দেখো কিছুটা আমার পরিধিও তো কভার করেছে, সার্কামফারেন্সের কিছুটা পার্ট তো কভার করেছে। তো এইটাকে আমরা বলি একটা আর্ক। তো আর্ক লেন্থকে আমরা এস দিয়ে রিপ্রেজেন্ট করি, এর ফর্মুলা হয় এস ইজ ইকাল টু আর থিটা। নাও দ্য কোশ্চেন ইজ যে এই যে এসটা কি একটা ডিসপ্লেসমেন্ট? তো দেখো ইম্পর্টেন্ট জিনিস যে এস কি একটা ডিসপ্লেসমেন্ট, এর ডিপেন্ড করে। যদি এটা খুব স্মল করে দিই তাহলে এই যে লেন্থটা, এস যে লেন্থটা রয়েছে ওটা খুব স্মল হয়ে যাবে। আর যদি খুব কোনো, যদি আমরা সার্কেলের যদি মানে ধরে নাও এটা একটা সার্কেল, আর যদি আমি খুব স্মল ডিসপ্লেসমেন্ট, খুব স্মল অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট নিই, মানে এইখান থেকে এতটুকু নিই, তাহলে এটা নিয়ারলি একটা স্ট্রেট লাইনের মতোই। মানে মানে যদি আমি
এই একটা সার্কেল আঁকলাম এইখান থেকে এইখান থেকে এতটুকু, এই এতটুকুটা যদি নিই, এতটুকুই, হ্যাঁ এতটুকুই, তাহলে এইটুকু লেন্থটা নিয়ারলি স্ট্রেট লাইন লাগবে। আর যদি কোনো পার্টিকেল এইখান থেকে স্টার্ট করে এইখানে পৌঁছায় তাহলেও একটা স্ট্রেট লাইন ডিস্টেন্স কভার করবে এবং একটা স্পেসিফিক ডিরেকশানে কভার করবে। তো যদি ওটা স্ট্রেট লাইন হয় এবং তার যদি একটা অ্যারো থাকে তাকে আমরা কি বলি? ডিসপ্লেসমেন্ট বলি। আর ইনিশিয়াল পজিশন এটা, ফাইনাল পজিশন এটা, এখান থেকে এখান পর্যন্ত গেল, তাহলে ওটা একটা ডিসপ্লেসমেন্ট। বাট দিস ইজ লিনিয়ার ডিসপ্লেসমেন্ট। বলবে কেন? দেখো এখান থেকে এখান পর্যন্ত অ্যাঙ্গেল তো কভার করছে, অ্যাঙ্গেল যেটা কভার করছে সেটা আমরা আলাদাভাবে ট্রিট করে এভাবে বার করব, আলাদা সেটা। বাট যদি আমরা সার্কেলের উপরে কথা বলি, মানে সারকামফারেন্সের যদি আমরা কথা বলি, সেখানে আমরা দেখব লিনিয়ার ডিসপ্লেসমেন্ট। কেন দেখব লিনিয়ার ডিসপ্লেসমেন্ট? বিকজ এখানে কিন্তু কোনো রকম অ্যাঙ্গেল কভার করছে না। পার্টিকেল অ্যাকচুয়ালি কি কভার করছে যদি আমি বলি? পার্টিকেল অ্যাকচুয়ালি অ্যাঙ্গেল কভার করছে না, পার্টিকেল অ্যাকচুয়ালি লিনিয়ার ডিসপ্লেসমেন্টই কভার করছে। বলবে সার্কেলে কিভাবে লিনিয়ার হবে? সার্কেলের পরিধি কি? 2πr। তো 2πr তো একটা কি বলবো, 2πr এটা কি? এটা অনেকগুলো স্ট্রেট লাইন নিয়ে তৈরি হয়, তার মধ্যে স্মল একটা স্ট্রেট লাইনের কথা বলছি। যাই হোক, সেগুলো আলাদা ব্যাপার। তোমরা শুধু এইটুকু মাথায় রাখো, যদি আমরা পরিধির ওপর কোনো কথা বলি, সারকামফারেন্সের ওপর যদি কোনো কথা বলি, তাহলে সেটা সবসময় আমরা লিনিয়ার কনসিডার করব। আর যদি আমরা এরকম সার্কেলের খোপচেতে মানে ভেতরে কোনো রকম কথা বলি, মানে হচ্ছে ওখানে বলেও দেবে অ্যাঙ্গুলার কথা যদি ওরা উচ্চারণ করে দেয়, তাহলে আমরা অ্যাঙ্গেল নিয়ে কথা বলবো, মানে এই ম্যাটারটার ওপর কথা বলবো, সেটা তোমাকে বলে দেবে। আর যদি লিনিয়ার কোনো কিছু প্যারামিটারের কথা বলে, তাহলে সেটা আমরা সারকামফারেন্সের ওপরে দেখব। কোথায় দেখব? সারকামফারেন্সের ওপরে। আমরা অ্যাঙ্গেল নিয়ে ছেড়খানি করব না, ঠিক আছে? অ্যাঙ্গেল নিয়ে করব না। আচ্ছা দেখো, তাহলে এখানে লিনিয়ার ডিসপ্লেসমেন্ট কত হবে? আর থিটা হবে। আর এখানে লিনিয়ার ডিস্টেন্স কত হবে? ডিস্টেন্সও হবে এখানে আর থিটা। বলে কেন? এখানে ডিসপ্লেসমেন্টও আর থিটা, ডিস্টেন্সও এখানে আর থিটা। তো মনে করে দেখো মনে কি করবে? এখানে স্পষ্টই দেখা যাচ্ছে যে এটা একটা স্ট্রেট লাইন, ইনিশিয়াল থেকে ফাইনাল পজিশনে যাচ্ছে। এবং আমরা জানি যে কোনো একটা পার্টিকেল যদি স্ট্রেট লাইনে যায় আর ইনিশিয়াল থেকে ফাইনাল পজিশনে যায়, তাহলে সে ডিসপ্লেসমেন্ট কভার করে। বাট হোয়াট ইজ ডিসপ্লেসমেন্ট? ডিসপ্লেসমেন্ট ইজ অলসো ইটসেলফ আ ডিস্টেন্স। আরে আমরা কি বলি? শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্ট। তো শর্টেস্ট ডিস্টেন্স তো ডেফিনেশনেই রয়েছে। তার মানে এই আর থিটা হচ্ছে অ্যাকচুয়ালি লিনিয়ার ডিস্টেন্সও, আর থিটা অ্যাকচুয়ালি লিনিয়ার ডিসপ্লেসমেন্টও। বাট খুব স্মল হলে। কিন্তু যদি খুব লার্জ ডিস্টেন্স কভার করে, মানে ধরে না এইখান থেকে পার্টিকেল শুরু করলো, এখান পর্যন্ত গেল এতটা, তো দেখো এটা আর স্ট্রেট লাইন নয়। আর যতক্ষণ না স্ট্রেট লাইন হচ্ছে, আমরা ডিসপ্লেসমেন্টকে ডিফাইন করতে পারবো না। তাই এখানে ডিসপ্লেসমেন্ট আর ডিস্টেন্স দুটো আলাদা জিনিস হয়ে যাবে। এখানে ডিসপ্লেসমেন্ট হবে এইটা, ফাইনাল থেকে এটা ইনিশিয়াল পয়েন্ট ধরে নাও, এটাকে ফাইনাল পয়েন্ট ধরে নাও, ঠিক আছে? তাহলে এইখান থেকে এখানে যে স্ট্রেট লাইন আসবে, এটা হয়ে যাবে ডিসপ্লেসমেন্ট, অ্যান্ড এইটা হয়ে যাবে আমাদের কাছে ডিস্টেন্স। আর সেই ডিস্টেন্সকেই আমরা অ্যাকচুয়ালি বলি এস ইজ ইকাল টু আর থিটা। এখানে যে ডিস্টেন্স আসবে না, সেটা হবে রেডিয়াস, যেটা রেডিয়াস প্লাস ও এইখান থেকে এইখান পর্যন্ত যত অ্যাঙ্গেল কভার করেছে তার মাল্টিপ্লিকেশন, মানে এস ইজ ইকাল টু আর থিটা অ্যাকচুয়ালি ডিস্টেন্স। বাট স্পেসিফিক কেস যদি হয়, মানে খুব স্মল ডিসপ্লেসমেন্ট যদি সারকামফারেন্সে কোনো পার্টিকেল কভার করে, তখন ডিসপ্লেসমেন্টও আর থিটা হয়ে যায়। আইদার নয়, স্পেসিফিক কেস স্মল লিনিয়ার ডিসপ্লেসমেন্ট আর স্মল লিনিয়ার ডিস্টেন্স সব সময় সেম হয়। স্মল লিনিয়ার ডিসপ্লেসমেন্ট আর স্মল লিনিয়ার ডিস্টেন্স সব সময় সেম হয়। বাট লার্জ লিনিয়ার ডিস্টেন্স, তার ক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট আলাদা হয়ে যাবে। কেন হবে আমি বলতে পারি। এখানে অ্যাকচুয়ালি যেটা আসে ডিসপ্লেসমেন্ট, যদি এখান থেকে ডিসপ্লেসমেন্ট তোমাকে আমি বের করে দেখাবো, আসে 2r sin থিটা। কত আসে? 2r sin থিটা আসে। সরি, 2r sin থিটা নয়, আসবে তোমার হচ্ছে 2r sin থিটা বাই 2 আসে। এখানে যে ডিসপ্লেসমেন্টটা আসে না,
সেটা হচ্ছে 2r sin থিটা বাই 2 আসে, ঠিক আছে, 2r sin থিটা বাই 2 আসে। আচ্ছা sin থিটা বাই মানে এরকম আসে 2r sin থিটা বাই 2, মানে sin থিটা বাই 2 নয়, অ্যাঙ্গেলে থিটা বাই 2, sin থিটা বাই 2 আসে, ঠিক আছে, sin থিটা বাই 2 আসে। এবার যদি খুব স্মল অ্যাঙ্গেল নাও, তোমরা জানো যে sin থিটা বাই 2 থিটা বাই 2 এর সমানই হয়, এটা জানো তো। আবার এক তো যেমন যে থিটা তুমি যদি 0 ডিগ্রি নাও তাহলে sin 0 ডিগ্রি কত আসে, 0ই আসে। তাহলে যদি খুব স্মল অ্যাঙ্গেল নাও তো sin থিটা থিটা হয়ে যায়, যেমন হচ্ছে যেমন হচ্ছে থিটা যদি 0 ডিগ্রি নাও তাহলে sin 0 ডিগ্রি কত হয়, sin 0 ডিগ্রি কত হয়, 0 হয়ে যায়। তো থিটাও 0, sin 0ও 0। তো এখানে তুমি কি করতে পারো, sin থিটা বাই 2 কে থিটা বাই 2 লিখে দিতে পারো। তো 2 কেটে গেল তো আর থিটা চলে আসবে। তো ওই কারণে স্মল যদি হয়, স্মল অ্যাঙ্গেলের ক্ষেত্রে হয়, দেখো থিটা 30 ডিগ্রির ক্ষেত্রে কিন্তু থিটা 30 ডিগ্রি আর সাইন 30 ডিগ্রি ভ্যালু হাফ হয়ে যায়, ডিফারেন্ট হয়। বাট থিটা 0 ডিগ্রি হলে সাইন 0 ডিগ্রি 0 হয়, মানে খুব স্মল অ্যাঙ্গেলের জন্য এটা অ্যাপ্লিকেবল, যে লিনিয়ার ডিসপ্লেসমেন্ট আর লিনিয়ার ডিস্টেন্স সেম হয়ে যাবে। কিন্তু এর ক্ষেত্রে দেখো লার্জ অ্যাঙ্গেল, তো লার্জ অ্যাঙ্গেলে সাইন থিটা আলাদা হয়, লার্জ অ্যাঙ্গেলে কি হয়, সাইন আলাদা আসে, মানে থিটা এক আসে, সাইন আলাদা আসে। অবভিয়াসলি এখানে থিটা বাই 2 কনসিডার করো তুমি, আমি থিটা দিয়ে এক্সপ্লেন করছি। তুমি ধরে নাও তুমি এখানে যদি থিটা যা আছে তার হাফ করে দেবে, যত আসবে এখানে থিটা যা আছে তার হাফ করে দেবে, যত আসবে তার সাইন নেবে, দেখবে থিটা বাই 2 ধরে নাও 60 ডিগ্রি আছে, তাহলে থিটা বাই 2 কত হবে, 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রির ভ্যালু কত, হাফ। তো হাফ আর 30 কি সেম হলো না, অবভিয়াসলি সেম হলো না। তো লার্জ অ্যাঙ্গেলের ক্ষেত্রে ডিসটেন্স আর ডিসপ্লেসমেন্ট আলাদাভাবে ট্রিটেড হয়, আলাদা একটা দুনিয়াতে ট্রিটেড হয়। আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম। স্মল অ্যাঙ্গেলের ক্ষেত্রে হয় বাট লার্জ অ্যাঙ্গেলের ক্ষেত্রে হয় না। তো এস ইজিক্যাল টু আর থিটা, দেখো অত আমি ডিটেলে গেলাম না কেন, তো তার কারণ হচ্ছে দরকার নেই। এবার ব্যাপার হচ্ছে যখন কোনো একটা পার্টিকেল সার্কুলার মোশন করে তখন তার ডিসপ্লেসমেন্ট কি হবে। ধরে নাও পার্টিকেল এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেছে, তো এর রেডিয়াস ভেক্টর হচ্ছে এটা, এরও রেডিয়াস ভেক্টর হচ্ছে এটা, কোনো সন্দেহ আছে যে এই রেডিয়াস ভেক্টর সেম হবে এতে, আরে সেমই তো হবে, সার্কুলার মোশন সব দিকে ইউনিফর্ম, তো সেন্টার থেকে এরও যায়। কখনো কি দেখেছো যে সার্কেলের রেডিয়াস এরকম লিখতে, এটা আর আর এটা 2r? আরে নিজে কখনো এত যে ছোট থেকে সার্কেলের অঙ্ক করেছো, কখনো কি এরকম করেছো না? তো এই দুটো তো সেমই হবে। এবার ব্যাপার হচ্ছে আমাকে এ থেকে বি তে ডিসপ্লেসমেন্ট বার করতে হবে, লাগিয়ে দাও ট্রায়াঙ্গেল ল। তো ধরে নাও এ থেকে বি আমরা জানি না, তো আমি ধরে নিলাম এক্স ধরে নিলাম। তো আমি কি লিখবো, আর ভেক্টর প্লাস এক্স ইজিক্যাল টু, দেখো সেম সিকোয়েন্সে, তো থার্ড ভেক্টর অপোজিট সিকোয়েন্সে আছে, তো আর প্লাস এক্স ইজিক্যাল টু আর। এবার এক্স ইজিক্যাল টু, আচ্ছা এক্সও একটা ভেক্টর হবে যেহেতু এ টু বি গেছে, এবার এক্স ইজিক্যাল টু কী হবে, আর ভেক্টর মাইনাস আর ভেক্টর, তো আর ভেক্টর কেটে গেল, হয়ে গেল 0, হয়ে গেল তোমার নাম্বারও 0। এটা কি হয় কোনো দিন, এটা কি হয় কোনো দিন না। ভেক্টরকে যখন আমরা মাইনাস করি এরকম হয় না, তো ভেক্টরকে যখন আমরা মাইনাস করি তাহলে কি হয়, সবসময় তার মাঝখানে অ্যাঙ্গেল দেখতে হয়। কেন, বিকজ যখন আমরা আর ভেক্টর থেকে মাইনাস করি তো ভেক্টর সাবস্ট্রাকশনের রুল কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos থিটা। আরে এতদিন তো এটা জেনেই যাবে, রুট আন্ডার, এটা হয় আমাদের কাছে কি ভেক্টর সাবস্ট্রাকশনের রেজাল্ট হয়। এখানে এ হচ্ছে আর, তো আর স্কোয়ার, বি হচ্ছে আর, তো প্লাস আর স্কোয়ার, মাইনাস এ আর বি, আর দেখো এ আর বি কত কত করে আর করেই, তো 2r স্কোয়ার cos থিটা। তোমাদের এটা দরকার নেই, আলটিমেটলি এখানে রেজাল্ট লিখে দেবো, মনে রেখে দেবো। আচ্ছা, তো 2r স্কোয়ার মাইনাস 2r স্কোয়ার cos থিটা হয়ে গেল, নিজে একবার করবে তাও এটা। এখান থেকে আমরা 2r স্কোয়ার রুট আন্ডারে কমন নিয়ে নেবো, 2r স্কোয়ার যদি রুট আন্ডারে কমন নিই তাহলে আসবে 1 মাইনাস cos থিটা। এবার দেখো 1 মাইনাস cos থিটা কি হয়, 1 মাইনাস cos থিটা আমাদের কাছে হয় 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। দেখবে এক্সপ্লেনেশন, ইচ্ছা আছে? ইয়ার আমি নিজেরই মনে আছে নাকি, লেট মি ট্রাই। দেখো 1 মাইনাস cos থিটা মানে কি,
ওয়ান মাইনাস কস থিটা মানে হচ্ছে, এটাকে তোমরা এইভাবে লিখতে পারো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। আমি কিন্তু এখানে বলছি আমি ট্রায়াল নিচ্ছি, ঠিক আছে, না হলে না হবে, মাইনাস কস থিটা। তাহলে গড়বড় হয়ে গেল। থাক, কোনো একদিন দেখাবো, অন্য কোনো একদিন। আরে অনেকদিন ম্যাথের সাথে টাচ নেই না, তো ডেরিভেশন আমি ভুলে গেছি। কি ছিল ডেরিভেশনটা, মনে ছিল আর আমার, থাক, বেসিক ম্যাথসও হয়ে গেছে অনেকদিন আগে। হ্যাঁ, তো এখান থেকে আমরা এক্স ইজিক্যাল টু কি লিখতে পারি, এবার ট্রায়াল নিলাম জাস্ট, আমার নিজের মনে আছে কিনা। তো 2r স্কোয়ার ইন্টু 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, ঠিক কিনা, লিখতে পারি। আচ্ছা, 2 ইন্টু 2 4 হয়, তো বাইরে 2 হিসেবে চলে আসবে। আর আর স্কোয়ার আছে, তো বাইরে আর স্কোয়ার হিসেবে চলে আসবে। সাইন থিটা বাই 2, তো সাইন থিটা বাই 2 হিসেবে চলে আসবে। সাইন স্কোয়ার থিটা বাই 2, তো সাইন থিটা বাই 2 চলে আসবে। তো এটা রেজাল্ট মনে রাখবে যে যখন তোমাকে সার্কেলে কখনো এ পয়েন্ট থেকে বি পয়েন্ট দিয়ে দেবে, জিজ্ঞেস করবে ডিসপ্লেসমেন্ট কত, তো তার ফর্মুলা হয় 2r সাইন থিটা বাই 2। কত আসবে, 2r সাইন থিটা বাই 2, ঠিক আছে। আর ডিস্টেন্স কত আসবে এখান থেকে এখানে, ওই সেম, এখানে ধরে না অ্যাঙ্গেল থিটা, থিটা দিতে আমি ভুলে গেছিলাম। এখানে যে এবি কস থিটা আছে, সেটা হচ্ছে ইনিশিয়াল আর ফাইনাল ভেক্টরের মাঝখানে অ্যাঙ্গেল। তো এখানে কত লিখতে পারি আমি, কি লিখতে পারি আমি, এক্স ইজিক্যাল টু লিখতে পারি আমি 2r সাইন থিটা বাই 2, মানে এখান থেকে এখানে যে ডিসপ্লেসমেন্ট সেটা কত আসবে, 2r সাইন থিটা বাই 2। ওকে, নো প্রবলেম, এটা হয়ে গেল আমাদের কাছে, ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের কাছে, 2r সাইন থিটা বাই 2 চলে আসবে। ঠিক আছে, 2r সাইন থিটা বাই 2 চলে এলো। বাবারে, ওকে, আচ্ছা, আর কিছু আছে এখানে, লেট মি চেক, অনেক কিছু আমি বলে দিয়েছি। ওকে, হ্যাঁ, এবার হচ্ছে ডিরেকশন, এটা ডিসপ্লেসমেন্ট। তো ডিসপ্লেসমেন্ট আমি এতক্ষণ ডিরেকশন বলিনি, অনেকে ভেবেও নিয়েছে স্কেলার, আর এটা স্কেলার নয়, এটাও একটা ভেক্টর। বাট এর ভেক্টরে একটা স্টাইল আছে, স্টাইল আমি দেখাচ্ছি মার্কার দিয়ে। যখন তুমি মার্কার ওপেন করবে, এতে তো হালাকি উল্টো সিস্টেম, যখন তুমি মার্কারকে ওপেন করবে, ভালো করে দেখবে, মার্কারকে যখন ওপেন করছো, দেখবে ওপেন করছো তুমি, তো ওপেন করলে দেখো মার্কারের যে এইটা উপরের দিকে যাচ্ছে। উপরের দিকে কেন যাচ্ছে, দেখো যাচ্ছে উপরের দিকে, তার মানে এ উপরের দিকে একটা ডিসপ্লেসমেন্ট কভার করছে, করছে, দেখো না, দেখো, 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 মার্কার উপরের দিকে একটা ডিসপ্লেসমেন্ট কভার করছে। তো যে কোনো অ্যাঙ্গুলার প্যারামিটার, যে কোনো অ্যাঙ্গুলার প্যারামিটার, যে দেখো এইটা যেটা করছে, মানে এই যে আমি হাত যতটা ঘোরালাম সেইটা হচ্ছে লিনিয়ার। আজকে বুঝে নাও যে লিনিয়ার কি, কেননা আমি একটা সার্কামফারেন্স কভার করছি, আর সার্কামফারেন্স ইজ এ লেন্থ। তো অ্যাকচুয়ালি আমরা এইভাবে যেটা কভার করছি, মানে এইভাবে, এই যে ঘোরাচ্ছি আমি হাতে করে ঘোরাচ্ছি, তো এইটা কি হচ্ছে আমাদের কাছে লিনিয়ার। কিন্তু এ যে ঘুরতে ঘুরতে দেখো ওপরে উঠছে, মানে আমার হাতও এর সার্কামফারেন্স বরাবর ঘুরছে, আবার উঠছে ওপরে, দেখো খুলে দিচ্ছি আমি, ওপরে ওঠাতে ওঠাতে খুলে গেল কিভাবে, ওপরে উঠছিল বলে। তো এই যে আমার হাত ঘুরলো, এই যে আমার হাত ঘুরলো, ঠিক আছে, তো এইটা কি আমার কাছে অ্যাঙ্গুলার, ওটা কি আমার কাছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে, ওটা কি আমার কাছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। তো এটা হয়ে গেল অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, আর এটা, আর যেটা আমি হাত ঘোরাচ্ছিলাম না, ওটা হয়ে গেল লিনিয়ার ডিসপ্লেসমেন্ট। এইবার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট তাহলে কোন দিকে হলো,
দেখো মার্কার খুলছিল উপরের দিকে, তো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট সবসময় হয় সার্কেলের সেন্টার থেকে আউটওয়ার্ড, মানে হচ্ছে বাইরে। দেখো এটা অ্যাকচুয়ালি এরকম হয়, এরকম হবে মানে এই দিকে হবে, আর না হলে বোর্ডের পিছন দিকে বাইরের দিকে হবে। মানে এটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি যে বাইরের দিকে হলে এরকম ডট দিয়ে রিপ্রেজেন্ট করি, আর ভেতরের দিকে হলে এরকম ক্রস দিয়ে রিপ্রেজেন্ট করি, এবং বোর্ডের পারপেন্ডিকুলার হবে। কোনো এইরকম এরকম নয়, বোর্ডের পারপেন্ডিকুলার হবে। তো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের ডাইরেকশন কি? পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ সার্কেল, পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ সার্কেল। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল ডিরেকশন। ঠিক আছে, পারপেন্ডিকুলার ডিরেকশন। এবার যে সার্কুলার মোশনে লিনিয়ার ভেলোসিটি, দেখো সার্কুলার মোশন যখন হয় না, তুমি একটা জিনিস দেখো, যখন এই মার্কারটার এটা আমি খুলছি, যখন আমি এটা খুলছি, তো খুললে পরে দেখো একটা ডিসপ্লেসমেন্ট কভার হচ্ছে। আর ডিসপ্লেসমেন্ট কভার হলে জানি আমরা যে টাইমও তার সাথে ভ্যারি করবে। করা বাজছে, মনে করো কোনো একটা অবজেক্টে এ পজিশনে আছে আর গেছে বি পজিশনে, তো ইনিশিয়াল পজিশন কত? এক্স এ, ফাইনাল পজিশন কত? এক্স বি। তো এ থেকে বিতে যদি আমাকে পৌঁছাতে হয় কিছু না কিছু একটা টাইম লাগবে, আর টাইমের সাথে এই যে পজিশনের চেঞ্জ, নট ডিসপ্লেসমেন্টের চেঞ্জ, টাইমের সাথে যে পজিশনের চেঞ্জ, কেন অবজেক্ট প্রথমে এখানে থাকবে, কিছুক্ষণ বাদই তো এখানে থাকবে, তো অবজেক্ট তার পজিশন পাল্টাবে টাইমের সাথে সাথে। তো সেই যে টাইমের সাথে সাথে পজিশন পাল্টাচ্ছে, ইয়ার কি মেরে পাল্টাচ্ছে না, কোনো না কোনো একটা রেটে পাল্টাচ্ছে, সেই রেটটাকেই বলা হচ্ছে ভেলোসিটি। তো এটাকে আমরা বলি ডিএক্স ডিটি, মানে হচ্ছে পার্টিকেলের পজিশন চেঞ্জ হচ্ছে টাইমের রেসপেক্টে। সেম জিনিস যদি আমরা এখানে লাগিয়ে দিই, সেম জিনিস কি লাগিয়ে দিই, সেম জিনিস যে পার্টিকেল এখান থেকে এখানে গেছে, এখান থেকে পার্টিকেল এখানে গেছে, তাহলে পার্টিকেল নিশ্চয়ই টাইমের সাথে সাথে পজিশন চেঞ্জ করেছে। তাহলে এই যে আমি আর এটা কি বরাবর করেছে দেখালাম, সারকামফারেন্স বরাবর করেছে। আর সারকামফারেন্স বরাবর যে কোনো জিনিস করলে, যে কোনো জিনিস সারকামফারেন্স বরাবর হলে সেটা লিনিয়ার প্যারামিটারে ধরি, আমি বারবার বললাম লিনিয়ার প্যারামিটারে ধরি। তো সাপোজ এখান থেকে এখানে পার্টিকেল এস কভার করেছে, আর আমরা তো জানি যে ডিসটেন্স এস কভার করেছে, আমরা জানি এখান থেকে এখানে এস কভার করেছে, তো এটাকে আমরা ধরবো না। হ্যাঁ, তার মানে দিস ইজ স্টাইল ব্রো, দিস ইজ স্টাইল। এটা কি ডিসপ্লেসমেন্ট? না, ওটা তো ডিসটেন্স। তো ডিসপ্লেসমেন্ট তো এখান থেকে এটা কভার করেছে, ডিসপ্লেসমেন্ট তো এখান থেকে এইটা কভার করেছে। হ্যাঁ, কথাটা তো ঠিক যে ডিসপ্লেসমেন্ট তো এখান থেকে এখানে কভার করেছে, কথাটা তো ঠিক যে ডিসপ্লেসমেন্ট তো এখান থেকে এখানে, এখান থেকে এইটা কভার করেছে। তো অ্যাকচুয়ালি তো ডিএক্স ডিটি এইটা হওয়ার কথা, অ্যাকচুয়ালি তো ডিএক্স ডিটি এটা হওয়ার কথা। হ্যাঁ, অ্যাকচুয়ালি ডিএক্স ডিটি এটাই হওয়ার কথা। কে বারণ করেছে এটা হবে না? অ্যাকচুয়ালি ডিএক্স ডিটি এটাই হওয়ার কথা। তো লেট মি ক্লিয়ার ইউর কনসেপ্ট। অ্যাকচুয়ালি ডিসপ্লেসমেন্ট এখান থেকে এটা আমরা দেখব না। হ্যাঁ, বাই দ্য ওয়ে আমরা এধারে ভেলোসিটি দেখতেই পারি, আমরা এধারে দেখতেই পারি, বাট যদি তুমি ভালো করে দেখো অবজেক্ট ঘুরছে এইভাবে, অবজেক্ট ঘুরছে এভাবে, অবজেক্ট থোড়ি এদিকে যাচ্ছে না, অবজেক্ট তো এদিকে তো যাচ্ছে না, অবজেক্ট তো ঘুরছে এভাবে। তাহলে ভেলোসিটি সবসময় অবজেক্টে চেঞ্জ হবে, তার মানে হ্যাঁ ভেলোসিটি সবসময় অবজেক্টে চেঞ্জ হবে। কেন? বিকজ অবজেক্টের ডাইরেকশন চেঞ্জ হচ্ছে। তাহলে ভেলোসিটি পড়ার আগে আমাদের জানতে হবে নেচার অফ ভেলোসিটি কি, সার্কুলার মোশনের ভেলোসিটি কি, আমরা কোন ভেলোসিটিকে দেখছি। দেখো এখানে দুটো ভেলোসিটি আছে, একটা ভেলোসিটি এইদিকে আছে আর একটা ভেলোসিটি এই বরাবর আছে। অ্যাকচুয়ালি আমরা কোন ভেলোসিটিকে দেখব? তো দেখো সার্কুলার মোশনে আমরা যে ভেলোসিটি নিয়ে স্টাডি করব সেটা হচ্ছে সারকামফারেন্স বরাবর।
কিন্তু সার্কামফারেন্স বরাবর তো ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, যেমন এখানে ভেলোসিটি এইদিকে, এইখানে ভেলোসিটি এইদিকে, এখানে ভেলোসিটি এইদিকে। তার মানে সার্কুলার মোশনে সবসময় ভেলোসিটি চেঞ্জ হচ্ছে। তাই সার্কুলার মোশন হচ্ছে আমাদের কাছে নন ইউনিফর্ম মোশন, নন ইউনিফর্ম মোশন। হ্যাঁ, কিন্তু কিন্তু ভেলোসিটির ভি তো সব জায়গায় সেম আছে। হ্যাঁ, স্পিড সেম হতে পারে, সব জায়গায় স্পিড সেম, সব জায়গায় ভি ভি ভিতেই ঘুরছে, বাট ডাইরেকশন তো আলাদা হচ্ছে না, ডাইরেকশন তো চেঞ্জ হয়ে যাচ্ছে না। তো যেহেতু ডাইরেকশন চেঞ্জ হচ্ছে তাই সার্কুলার মোশন ইজ এ নন ইউনিফর্ম মোশন। আচ্ছা, সার্কুলার মোশন যদি নন ইউনিফর্ম মোশন হয় তাহলে এর মানে এখানে অ্যাক্সিলারেশন আছে? ইয়েস, যেহেতু ভেলোসিটি চেঞ্জ হচ্ছে তাই এখানে অ্যাক্সিলারেশন আছে। যেহেতু ভেলোসিটি চেঞ্জ হচ্ছে এখানে অ্যাক্সিলারেশন আছে। এবং সেই অ্যাক্সিলারেশন কেমন করে আছে? দেখো, ভেলোসিটি এখান থেকে ডাইরেকশন তো এমনি এমনি চেঞ্জ হবে না, কেউ না কেউ ওকে সেন্টারের দিকে টানছে, যার কারণে ও সেন্টারের দিকে যেতে চাইছে। দেখো না, ও এদিকে ছিল, এইদিকে কেন যাচ্ছে? এদিকে ভেলোসিটি যদি আমি একটুখানি এক্সট্রাপোলেশন করে দিই তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো, এই দিকে ঘুরে গেছে, তার মানে কেউ না কেউ ওকে সেন্টারের দিকে টানছে, বাট ও সেন্টারের দিকে যেতে পারছে না কেন? বিকজ ওর ভেলোসিটি এইদিকে আছে। মানে এমনও ভেলোসিটি হচ্ছে না যে এই দিকের ভেলোসিটিকে, যাই হোক, তোমরা এরকম ভাবো যে কোথাও না কোথাও সেন্টারের দিকে আছে, পার্টিকেলটা সবসময় চাইছে আমি সেন্টারের দিকে চলে যাই, বাট ভেলোসিটি ডমিনেট করছে, ভেলোসিটি ডমিনেট করছে। আচ্ছা, এই অ্যাক্সিলারেশন কি চেঞ্জ হয়ে যেতে পারে? এই যে অ্যাক্সিলারেশনটা আছে সবসময় সেন্টারের দিকে লাগছে, এই অ্যাক্সিলারেশন সবসময় সেন্টারের দিকে লাগছে। কি করে বুঝলাম সেন্টারের দিকে লাগছে? কেননা পার্টিকেল চাইছে আমি সেন্টারের দিকে চলে যাই, যার কারণে পার্টিকেলের বারবার ভেলোসিটির ডাইরেকশন চেঞ্জ হয়ে যাচ্ছে। তো পার্টিকেলের অ্যাক্সিলারেশন কি চেঞ্জ হয়ে যেতে পারে? না, অ্যাক্সিলারেশন তো চেঞ্জ হচ্ছে না। ভালো করে দেখো, অ্যাক্সিলারেশন চেঞ্জ হচ্ছে কিভাবে? অ্যাক্সিলারেশন ডাইরেকশন এখানে এরকম, এইখানে এরকম, এইখানে এরকম, এইখানে এরকম, সেন্টারের দিকে আছে, বাট এর ডাইরেকশন তো চেঞ্জ হচ্ছে। সেন্টারের দিকে থাকার জন্য, সেন্টারের দিকে মেনটেন হওয়ার জন্য ওর প্রতি মুহূর্তে দেখো ডাইরেকশন চেঞ্জ হচ্ছে। এই দিকের ডাইরেকশন হচ্ছে আই ক্যাপে, এই দিকের ডাইরেকশন হচ্ছে মাইনাস আই ক্যাপে, তো ডাইরেকশনও চেঞ্জ হচ্ছে। তার মানে অ্যাক্সিলারেশনও কি নন ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, নন ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। আচ্ছা, তার মানে আমরা এখানে যে ভেলোসিটি বার করব সেটা অ্যাকচুয়ালি তোমরা বলতে পারো ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বার করব, অ্যাভারেজ ভেলোসিটিও বার করব, বাট প্রথমে আমরা দেখব ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। তো ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি আমাদের আসে ডিএক্সডিটি। বলে ডিএক্সডিটি কেন নিলাম? ডেল্টা এক্স নিতে পারবো না, মানে আমরা ধরছি যে পার্টিকেল প্রায় এমন একটা রিজিয়নে আমরা ভেলোসিটি ধরলাম যে ওর ভেলোসিটি চেঞ্জ হচ্ছে না, মানে প্রায় স্ট্রেট লাইন ধরে নিলাম। তো স্ট্রেট লাইনে তোর ভেলোসিটি চেঞ্জ হবে না, ডিএক্সডিটি থাকবে, ঠিক আছে। এবার পার্টিকেল যখন ঘুরছে, এর ঘোরার জন্য একটা ভেলোসিটি আছে, দ্যাট ইজ অ্যাঙ্গুলার ভেলোসিটি। অ্যাঙ্গুলার ভেলোসিটি ইজ নাথিং বাট অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের চেঞ্জ, সরি, অ্যাঙ্গুলার ভেলোসিটি ইজ নাথিং বাট অ্যাঙ্গুলার পজিশনের চেঞ্জ উইথ রেসপেক্ট টু টাইম। মানে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ডেল্টা, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট আপন ডেল্টা টি, মানে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বাই টাইম, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বাই টাইম। আরে যেমন লিনিয়ার ভেলোসিটির ক্ষেত্রে হয়, ডিসপ্লেসমেন্ট বাই টাইম কি আমাদের কাছে? কি ভেলোসিটি। তো এখানে কি হবে? অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বাই টাইম। তো অ্যাকচুয়ালি এখানে একটা ভেলোসিটি আছে, সেটা হচ্ছে ওমেগা। আচ্ছা, এই ওমেগা থাকবে কোন দিকে? আমি একটা জিনিস বলেছিলাম কাইনামেটিক্সে, যেদিকে পজিশনে চেঞ্জ হয় সেদিকে ভেলোসিটি থাকবে। তার মানে এই যে অ্যাঙ্গুলার ভেলোসিটি যেটা আসবে সেটা কোন দিকে থাকবে? যেদিকে ডিসপ্লেসমেন্ট হবে, যেদিকে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হবে সেদিকে অ্যাঙ্গুলার ভেলোসিটি থাকবে। তো অ্যাঙ্গুলার ভেলোসিটিও তাহলে কোন দিকে থাকবে? এই যে মার্কারটাকে খুলছিলাম, ওপরের দিকে। অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কোন দিকে ছিল? ওসব ছেড়ে দাও, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কোন দিকে ছিল? ওপরের দিকে। আরে পারপেন্ডিকুলার ছিল, তো অ্যাঙ্গুলার ভেলোসিটিও কোন দিকে থাকবে? পারপেন্ডিকুলার থাকবে। তো এর নাম কি? এর নাম ভি নয়, একে বলা হয় ওমেগা। তো ওমেগাকে দেখাই আমরা অ্যাকচুয়ালি এইভাবে, যেমন থিটাকে আমরা এইভাবে দেখাই, কিন্তু অ্যাকচুয়ালি ওমেগার ডিরেকশন কোন দিকে? ওপরের দিকে, অ্যাক্সিসের দিকে। ওমেগাকে তাহলে আমরা এইভাবে অ্যাকচুয়ালি ওমেগাকে দেখানো উচিত এইভাবে, ডট দিয়ে। ডট দিয়ে বোঝায় যে পারপেন্ডিকুলার টু দ্য বোর্ড, এটা ডট বোঝায়। বা ক্রস দিয়ে বোঝায় পারপেন্ডিকুলার ইনওয়ার্ড দ্য বোর্ড।
আর ডট দিয়ে কি বোঝায়, পারপেন্ডিকুলার আউটওয়ার্ড দ্য বোর্ড। তাহলে আমরা দেখবে বইতে ওমেগাকে এইভাবে কেন দেখায়, এটা এইভাবে দেখানোর মানে হচ্ছে তোমাকে ইনডাইরেক্টলি এটা বলে দেয়, যদি ওমেগা অ্যান্টি ক্লকওয়াইজ হয় তাহলে বাইরের দিকে আসবে, যদি ওমেগা ক্লকওয়াইজ হয় তাহলে ভেতরের দিকে যাবে। যে কোনো যদি অ্যাঙ্গুলার, দেখো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে তো ওরকম দেখায়, দেখো থিটা এইভাবে দেখিয়েছে, থিটা এইভাবে দেখানোর মানে কি, থিটা এইভাবে দেখানোর মানে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে, বাইরের দিকে ডিসপ্লেসমেন্ট। থিটা এইভাবে মানে হচ্ছে থিটা যদি কোথাও এইভাবে দেখায়, এইভাবে যদি থিটা দেখায়, তো থিটা ক্লকওয়াইজ দেখাচ্ছে, তার মানে ভেতরের দিকে যাচ্ছে। এটা দেখা কিভাবে হয়, দেখা এইভাবে যে যেখান থেকে তোমার স্টার্ট করছে, যেমন এর ইনিশিয়াল পয়েন্ট এটা হবে, এর ফাইনাল পয়েন্ট এটা হবে, তো ইনিশিয়াল থেকে ফাইনালের দিকে ফোর ফিঙ্গারকে কার্ল করো, যেদিকে থাম্ব আসছে সেদিকে ওর ডিরেকশন হবে, সেদিকে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের ডিরেকশন হবে। ওমেগার ক্ষেত্রেও সেম, ধরে নাও ওমেগা এটা ইনিশিয়াল পজিশন, এটা ফাইনাল পজিশন, বলবে কেন, বিকজ ডিসপ্লেসমেন্টেরই পজিশন হয় ওমেগা। তো তাহলে ইনিশিয়াল থেকে ফাইনালের দিকে ঘোরালাম, ওমেগা আউটওয়ার্ড, তার মানে এখানে যে ওমেগা আসবে সেটা আউটওয়ার্ড আসবে। তো ওমেগাকে আমরা কিভাবে লিখতে পারি, ওমেগাকে আমরা লিখবো ডি থিটা বাই ডিটি। ভি আর ওমেগার মধ্যে একটা রিলেশন হয়, যেমন আমার কাছে লিনিয়ার ডিস্টেন্স এস আর সার্কুলার ডিস্টেন্স মানে হচ্ছে লিনিয়ার ডিস্টেন্স এস আর থিটার মধ্যে একটা রিলেশন ছিল, এস ইজ ইকাল টু আর থিটা। এবার অনেকে বলবে যে ডিস্টেন্সের সঙ্গে ডিসপ্লেসমেন্টকে কিভাবে কম্পেয়ার করলাম, ডিস্টেন্স ডিসপ্লেসমেন্টের সাথে ডিস্টেন্সকে কিভাবে কম্পেয়ার করে দিলাম। তো আমি একটা জিনিস বলি, থিটা হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে, থিটার তুমি আমাকে ডিরেকশন চেঞ্জ করে দেখাও, বলবে এইভাবে ছিল এইভাবে করে দেবো, আরে না ভাই ওইভাবে নয়, যেমন আমাদের ডিস্টেন্সের ক্ষেত্রে এরকম এরকম হয় না, তেমন থিটার ক্ষেত্রে আমাকে করে দেখাও, চলো করে দেখাও। তো তুমি বলে না এরকম করে তো কোনো থিটা, তো থিটাকে তো এইভাবে আঁকতে পারি না, যেমন আমরা লিনিয়ারের ক্ষেত্রে কি করতে পারি, এরকম এরকম ডিস্টেন্স আঁকতে পারি, এটা তো একটা ডিস্টেন্স করতেই পারি, বাট তুমি আমাকে অ্যাঙ্গুলার ডিস্টেন্স করে দেখাও, তো অ্যাঙ্গুলার ডিস্টেন্স এইভাবে করে দেখাও, এইভাবে এইভাবে একটা আমাকে অ্যাঙ্গুলার ডিস্টেন্স এঁকে দেখাও, বলবে না পসিবল নয়, অ্যাঙ্গেল তো সবসময় একটা ডিরেকশনেরই হয়, যদি আমার ইনিশিয়াল আর ফাইনাল ফিক্স করে দেয় অ্যাঙ্গেল সবসময় এরকমই আসবে, অ্যাঙ্গেল কখনো এরকম 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 অ্যাঙ্গেল আসবে না, অ্যাঙ্গেল সবসময় এরকমই আসবে। তো অ্যাঙ্গেলের ক্ষেত্রে যেটাই ডিসপ্লেসমেন্ট সেটাই ডিস্টেন্স, মানে অ্যাঙ্গুলার ডিস্টেন্স যা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টও তাই। তাই তো ব্যাপার। আচ্ছা সেটাও ছেড়ে দাও, অনেকে বলবে যে না অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট তো সবসময় একটা অ্যাক্সিস বরাবর থাকে, মেনে নিলাম, অ্যাক্সিস বরাবর থাকা মানে কি অ্যাঙ্গুলার ডিস্টেন্স বা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট অ্যাক্সিস বরাবর থাকা মানে কি, ওটা তো একটা স্ট্রেট লাইনে, যেমন আমি যদি বোর্ডের পারপেন্ডিকুলার বলি এটা তো একটা স্ট্রেট লাইনই হবে, আর স্ট্রেট লাইন মানেই কি ডিসপ্লেসমেন্ট, আর ডিসপ্লেসমেন্ট মানে কি, এবার অনেকে বলবে স্ট্রেট লাইনে যদি এরকম যায় আবার এরকম যদি ব্যাক করে যায় তাহলে তো ডিসপ্লেসমেন্ট পাল্টে যাবে, আবার ডিস্টেন্সও পাল্টে যাবে, ডিস্টেন্স হবে টোটাল পাথ লেন্থ আর ডিসপ্লেসমেন্ট হবে মানে ফাইনাল মাইনাস ইনিশিয়াল, মানে এইটুকু হবে ডিসপ্লেসমেন্ট। কথাটা তুমি ঠিক বলেছো, আমি যতক্ষণ সেম ডাইরেকশনে পার্টিকেল ঘুরছে, সেম ডাইরেকশনে যতক্ষণ আমি পার্টিকেলকে ঘোরাচ্ছি সেম ডাইরেকশনে, ততক্ষণ তো সেম থাকবে, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ততক্ষণ তো সেম থাকবে, বলতে কি হ্যাঁ মানে সেমই থাকবে, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট সবসময় তো ততক্ষণ তো সেম ডাইরেকশনে থাকবে, আমি কাইনেমেটিক্সে বলেছিলাম সেম ডাইরেকশনে ডিসপ্লেসমেন্ট আর ডিস্টেন্স সেম হয়, তো সেটাই তো হচ্ছে এখানে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট আর অ্যাঙ্গুলার ডিস্টেন্স সেম হবে, তো ওই কারণে আমরা আলাদা করে ডিফাইন করি না, দরকার পড়ে না ডিফাইন করার, ঠিক আছে, বোঝা গেল। তাই এখানে এস ইজিক্যাল টু আর থিটা। আচ্ছা এখানে যেমন এস ইজিক্যাল টু আর থিটা, এখানে কি তুমি কম্পেয়ার করে বলতে পারবে কি হবে, এখানে হবে ভি ইজিক্যাল টু আর ওমেগা, মানে ইনস্ট্যান্টেনিয়াস, ভি ইনস্ট্যান্টেনিয়াস ইজিক্যাল টু আর ওমেগা, আর ওমেগা না আর ক্রস ওমেগা, বলবে কেন, আর দেখো ভি হবে আর ওমেগা, বোঝা গেল। আচ্ছা এবার আর থেকে ওমেগার দিকে অ্যাঙ্গেল ঘোরাও, এগেন আমি বলছি ওমেগার ডিরেকশন কিন্তু এইটা নয়, ওমেগার ডিরেকশন আউটওয়ার্ড, তো আর এদিকে ওমেগার দিকে হাত ঘোরাও, দেখো
রেডিয়াস এদিকে আছে, রেডিয়াস ভেক্টর সবসময় এদিকে থাকে, এদিকে আছে। এবার এদিক থেকে এইদিকে হাত ঘোরাও। यार মনে হয় আমি ভেলোসিটি ডাইরেকশন ভুল লিখে দিয়েছি। আর থেকে যদি ওমেগার দিকে হাত ঘোরাই, আচ্ছা হ্যাঁ এখানে ভুল লিখেছি, 1 মিনিট। এটা আমি বুঝতে পারলাম ডিরেকশন সেন্স দিয়ে। আর থেকে ওমেগার দিকে হাত ঘোরাবো, দেখো আউটওয়ার্ড আছে, ওমেগা আউটওয়ার্ড আছে, তো আর থেকে ওমেগার দিকে যদি হাত ঘোরাও তাহলে দেখো ভেলোসিটি আসবে নিচের দিকে। মা খেতে দিয়ে দাও, দেখো না রাইট হ্যান্ডই তো গুলি দিয়েছিল এক্ষুনি। আর থেকে খাইনি তাই মাথাটা, আর থেকে ওমেগার দিকে, তো ভেলোসিটি আসবে নিচের দিকে, তো ভেলোসিটির ডাইরেকশন আসবে অ্যাকচুয়ালি নিচের দিকে। এখানে এখানে ভেলোসিটির ডাইরেকশন তার মানে উপর দিকে আসবে, এখানে ভেলোসিটি এরকম হবে, সেম সেন্সে ঘুরছে ভাই, বললাম না সেম সেন্সে ঘুরলে এটা অ্যাপ্লিকেবল হবে। তো ভি ইজ ইকুয়াল টু আর ওমেগা, আর ক্রস ওমেগা কেন, দেখো আর এদিকে ওমেগার দিকে হাত ঘোরাও তো ভেলোসিটি নিচের দিকে, আর আর দেখো এদিকে, আর এদিকে সরি আর এদিকে একটা আঙ্গুল ঘোরাতে গিয়ে আর এদিকে ওমেগার দিকে হাত ঘোরাও তো ভেলোসিটি এখানে উপরের দিকে। ভিডিওটা হচ্ছে দেখো তো বন্ধ হয়ে গেছে কিনা, ঠিক আছে। তো ভি ইনস্ট্যান্টেনিয়াস ইজ ইকুয়াল টু আর ওমেগা লিখতে পারি, তো এখান থেকে ভি ইজ ইকুয়াল টু লিখতে পারি আর ওমেগা সাইন থিটা, কি লিখতে পারি আর ওমেগা সাইন থিটা, ঠিক আছে। মানে আর আর ওমেগার মধ্যে কত অ্যাঙ্গেল হবে, যেমন এখানে কত হবে ওমেগা আর এর মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, বলে কি হবে দেখো ওমেগা এদিকে আছে আর এদিকে আছে, অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি, তো ভি ইজ ইকুয়াল টু আর ওমেগা, ভি ইজ ইকুয়াল টু আর ওমেগা, বুঝে গেল ভি ইজ ইকুয়াল টু আর ওমেগা। আজকে হয়তো তোমাদের মনে হতে পারে যে লেকচার বুঝতে পারলো না, পরের দিন আমি এগুলোকে সামারাইজ করে দেবো, এক্সপ্লেনেশন হয়তো থাকবে না, কেননা মানে একটুখানি আমি অফ টাইমে করছি আসলে, তো বুঝতেই পারছো সব একদম উলুল জুলুল হয়ে যাচ্ছে। তবে প্রথম থেকে সামারাইজ করে দিচ্ছি, দিয়ে আমি লেকচারটা বন্ধ করছি আপাতত। দেখো প্রথমত আমরা কি বললাম, যদি স্মল নয় আগে স্মল নয়, যদি কোনো অবজেক্ট সার্কুলার মোশন করে তাহলে সে যতটা আর্ক কভার করবে, এ থেকে বি পর্যন্ত যে আর্ক কভার করবে এবং অ্যাঙ্গেল হবে থিটা, এ থেকে বি পর্যন্ত একটা আর্ক কভার করছে, অবভিয়াসলি ও সেন্টারে একটা অ্যাঙ্গেল তৈরি করবে, অ্যাঙ্গেল হবে থিটা। তো সেক্ষেত্রে ডিস্টেন্সকে সবসময় আমি এস দিয়ে দেখাবো বা এসি ইউজ করি, তো লিখবো এস ইজ ইকাল টু এর যেটা রেডিয়াস হবে আর থিটা। ডিসপ্লেসমেন্ট কত ডিসপ্লেসমেন্ট কিভাবে নেবো, এ থেকে বি এর দিকে একটা স্ট্রেট লাইন টেনে দেবো, তো এ থেকে বি এর দিকে স্ট্রেট লাইন নিলে তো কত আসবে আমার কাছে ডিস্টেন্স, ধরে নাও এস ইজ ইকাল টু সরি ডিসপ্লেসমেন্টকে আমি দেখাবো ডেল্টা এক্স দিয়ে, তো ডিসপ্লেসমেন্ট কত আসবে 2r sin থিটা বাই 2, ঠিক আছে। আচ্ছা 2r sin থিটা বাই 2। আচ্ছা আমাকে একটা জিনিস বলো, এবার যদি আমি খুব স্মল করে দিই, মানে এ আর বি কে খুব কাছাকাছি করে দিই, মানে এরকম কন্ডিশন করি, খুব কাছাকাছি নিয়ে নিলাম এ আর বি দুটো পয়েন্টকে, তাহলে এটা তোমার দেখে মনে হবে নিয়ারলি স্ট্রেট লাইন, তো নিয়ারলি স্ট্রেট লাইন যদি হয়, এ যদি নিয়ারলি স্ট্রেট লাইন হয় তাহলে সেন্টারে একটা অ্যাঙ্গেল করবে থিটা, এবং তুমি যা দেখো যদি এটা নিয়ারলি স্ট্রেট লাইন হয় ও সেন্টারেও খুব স্মল অ্যাঙ্গেল তৈরি করছে, তো যদি স্মল অ্যাঙ্গেল হয় তাহলে স্মল অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হবে, ঠিক কি না, স্মল অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, এটা তো প্রথম কথা। আর যদি অ্যাঙ্গেল স্মল হয়, তাহলে আমি কি বললাম যে ডিসপ্লেসমেন্ট কি হবে, তো ডিসপ্লেসমেন্ট আর ডিস্টেন্স সেম হবে, কেন, বিকজ এটা একটা স্ট্রেট লাইন হয়ে গেছে এবং একটা স্পেসিফিক ডাইরেকশনে আছে, তো যদি খুব স্মল হয়ে যায় অ্যাঙ্গেল সেক্ষেত্রে ডিস্টেন্স কত হবে আর থিটা, আর ডিসপ্লেসমেন্টও কত হবে আর থিটাই আসবে। কেন এরকম হলো, বিকজ এখানে যে সাইন থিটা বাই 2 আছে না, সাইন থিটা বাই 2 একে তুমি কত ধরতে পারো, থিটা বাই 2 ধরে নিতে পারো। এবার তুমি এখানে খেলে নাও, 2r আছে তো 2r ইন্টু থিটা বাই 2, তো 2 কেটে যাবে আর থিটা, বোঝা গেল, এটা হয়ে গেল। যদি অবজেক্ট এ থেকে বি তে যায় তাহলে ওর একটা ভেলোসিটি থাকবে, যদি এর ভেলোসিটি থাকে,
যদি ভেলোসিটি থাকে, ইয়ার আমি ভুলে গেলাম, হ্যাঁ যদি ভেলোসিটি থাকে তো ভেলোসিটি কত হবে, ভেলোসিটির ভ্যালু কত হবে, তো এই ভেলোসিটিটা হবে আমার কাছে dx/dt। যদি এ ঘোরে, এর ঘোরার জন্য একটা ভেলোসিটি আসবে, সেটা হচ্ছে ওমেগা। ওমেগা কোন দিকে আসবে, ওমেগা কোন দিকে আসবে, অবজেক্ট ঘুরছে এদিকে, অবজেক্ট অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। এটা আমি এইভাবে দেখানোটা ভুল করছি আর আমি এতক্ষণে রিয়েলাইজ করলাম। তো মনে করো অবজেক্ট ইনওয়ার্ড ঘুরছে, অ্যান্টি ক্লকওয়াইজ হলে অবজেক্ট ইয়ার অ্যান্টি ক্লকওয়াইজ হলে ইনওয়ার্ড, ক্লকওয়াইজ হলে ইনওয়ার্ড হওয়ার কথা, কিছু একটা আমি ভুল করছি ইয়ার ফর্মুলাতে। ইয়ার লেফট হ্যান্ড থাম্ব রুল না রাইট হ্যান্ড থাম্ব রুল, এটাতে যদি আমি ভুল করি তাহলে আমি ফিজিক্স পড়া ছেড়ে দেবো ইয়ার। সেটা তো বলছি অ্যান্টি ক্লকওয়াইজ বেরোনোর কথা, অ্যান্টি ক্লকওয়াইজ হলে সেই তো কা, ক্লকওয়াইজ হলে ভেতরে যাওয়ার কথা, ক্লকওয়াইজ মানে এইভাবে, তো ক্লকওয়াইজ হলে ভেতরে যাওয়ার কথা। হ্যাঁ ঠিকই আছে, ডাইরেকশন সেন্স ঠিকই আছে, ঠিকই আছে, ঠিকই আছে, ঠিকই আছে। তাই তো বলি আমার নিজেরই সন্দেহ হয়ে গেছিল। ধরে নিচ্ছি ওমেগা ভেতরের দিকে আছে, ধরে নিচ্ছি ওমেগা ভেতরের দিকে আছে। ওমেগা যদি ভেতরের দিকে থাকে আর রেডিয়াস যদি এরকম থাকে, তাহলে আমরা কি করব, আর থেকে ওমেগার দিকে হাত ঘোরাবো। দেখো আর থেকে ওমেগার দিকে হাত ঘোরাবো, তাহলে ভেলোসিটি আসবে এইদিকে। এবার আমি বললাম সেম সেন্সে ঘুরছে, তাহলে ভেলোসিটি যদি এদিকে থাকে তো এখানে ভেলোসিটি এদিকে থাকবে, এখানে ভেলোসিটি এদিকে থাকবে, এখানে ভেলোসিটি এদিকে থাকবে। তো সেই ভেলোসিটিটা হচ্ছে dx/dt। আর ওমেগা কি, ওমেগা হচ্ছে আমাদের কাছে অ্যাঙ্গুলার ভেলোসিটি, মানে d(θ/dt)। ঠিক আছে, বোঝা যাচ্ছে? তো d(θ/dt), তো ওমেগা আসবে চেঞ্জ ইন অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, আর ভেলোসিটি আসবে, এটা আমি আবার পরের দিন নেবো নেক্সট ডে। বাট আপাতত তোমরা মনে রাখার মতো করে মনে নাও যে v = dx/dt, ওমেগা = d(θ/dt)। তো এদের দুজনের মধ্যে রিলেশন কি হয়, v = r ওমেগা ফর সার্কুলার মোশন, অন্য কোনো মোশনের জন্য না, ফর সার্কুলার মোশন। অ্যাকচুয়াল ফর্মুলা হয় v r ক্রস ওমেগা, এরকম হয়। তাহলে v = কি লিখতে পারি, দেখো ওমেগা আউটওয়ার্ড, আর থেকে ওমেগার দিকে হাত ঘোরাও, আর থেকে ওমেগার দিকে, ওমেগা আউটওয়ার্ড আর রেডিয়াসের দিকে, তো এদের মাঝখানে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। তো আর এখান থেকে আর ওমেগা সাইন থিটার যদি ভ্যালু বসাই, তো আর ওমেগা সাইন 90 ডিগ্রি, তো আসবে আর ওমেগা। তো ফর সার্কুলার মোশন v = r ওমেগা হয়ে গেল। আচ্ছা, তো v = r ওমেগা, s = r থিটা, এই কটা ফর্মুলা তোমাদের মাথায় রাখো। আচ্ছা, এবার হচ্ছে অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন আমরা জানি v = dv/dt আছে, সরি অ্যাক্সিলারেশন a = dv/dt আছে। তো আমরা কি করব, এই d/dt অফ r ওমেগা কে এখানে নেব। তো এইভাবে লিখব r d ওমেগা dt প্লাস r d ওমেগা dt প্লাস ওমেগা dr/dt। আর এটা করে আমার কি হবে, আর রেডিয়াস তো কনস্ট্যান্ট হবে यार, ওমেগা dr/dt লিখে লাভ নেই, রেডিয়াস তো কনস্ট্যান্ট। কিছু একটা আবার পড়লো নিচে, হচ্ছে তো यार, গুলো দেখবো, হ্যাঁ হচ্ছে। আর d ওমেগা dt লিখতে পারি। আচ্ছা, ঠিক আছে। আর সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন, আচ্ছা আচ্ছা, সরি, এটা তো সেন্ট্রিপিটাল বের করছি না यार, মানে সেন্টিপিটালি বের করছি বাট ফর্মুলা ভুল লিখেছিলাম। আচ্ছা, আরেকটা জিনিস, তো v = dx/dt লিখলাম, এটা হচ্ছে লিনিয়ার আর এটা হচ্ছে সার্কুলার, আর এটা হচ্ছে লিনিয়ার আর সার্কুলার মধ্যে রিলেশন। এবার একটা জিনিস আমি বলে দিই যে AC যদি আমি বার করি,
ডি ওমেগা বাই ডিটি আসবে, ভি ইজ ইকুয়াল টু আর ওমেগা ইজ ইকুয়াল টু ভি বাই আর। দাও 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 দাও, থাক। সেন্টিপিটাল অ্যাক্সিলারেশন কত হবে? আচ্ছা, এই যে সেন্টারের দিকে যে অ্যাক্সিলারেশন, একে আমরা বলি সেন্টিপিটাল অ্যাক্সিলারেশন। কত হয় এর ভ্যালু? ভি স্কোয়ার বাই আর। বাস।